ভগবত ভগবৎপাদ শ্রী আদি শঙ্করাচার্যের একটি প্রকরণ গ্রন্থ আত্ম অনাত্ম বিবেক আমরা গত কয়েকদিন ধরে পড়ছি। আজকে সেই পাঠটি আর একটু এগিয়ে নিয়ে যাব। প্রথমে গ্রন্থের সূচনাতে যে মঙ্গলাচরণ রূপে যে শ্লোকটি উল্লেখ করছেন সেটি আমরা পড়ে নিই। বলছেন যে দৃশ্যম সর্বম অনাত্মা স্যাৎ দৃকেব আত্মা বিবেকিনঃ আত্মানাত্ম বিবেকোয়ম কথ্যতে গ্রন্থ কোটিভিঃ। বলছেন সকল কিছু দৃশ্য তা অনাত্মা এবং দ্রষ্টাই বিবেকের আত্মা হন, এবং এই আত্মা অনাত্মার যে বিবেক বিচার বিষয় অনেক শাস্ত্রে বলা রয়েছে। তো সেই বিষয়টি আমরা প্রথমে আত্মা এবং অনাত্মার সংজ্ঞার মধ্য দিয়ে ভগবৎপাদ এখানে দেখাচ্ছেন। আমরা সেটি একটা দুটি করে দেখেছি, সেই সংজ্ঞাতে আরেকবার ফিরে আসবো, তাহলে আজকে তার পরের অংশটা আমরা বুঝবো। এই শাস্ত্রের প্রথমে আমরা কি পড়েছিলাম না, অনুবন্ধ চতুষ্টয়ের কথা বলেছিলাম, তারপরে সাধন চতুষ্টয়ের কথা বলেছিলাম, এবং এই আত্মনাত্মার পার্থক্যের বিষয়ে যে সূচনা করা হয়েছিল সেই বিষয়ে কিঞ্চিত আমরা পড়েছিলাম। যেখানে আত্মা এবং অনাত্মার সংজ্ঞা দেয়া হচ্ছে, সেখান থেকে আমাদের যে আত্মনাত্মার বিবেক অর্থাৎ বিচার সেটি শুরু হচ্ছে, যে আমরা আত্মাকে বা আত্ম সাক্ষাৎ আর আত্মজ্ঞান লাভ করার জন্য অনাত্মা সম্বন্ধে জানা দরকার, যাতে সেটি আমরা বিচার দ্বারা সেটিকে আমরা নিরূপণ করতে পারি যে কোনটি অনাত্মা কোনটি আত্মা মন। তো সেই সংজ্ঞার দিকে একবার ফিরে এসে আমরা আজকে তার পরের অংশ কি কি পড়েছি সেটা আমরা দেখব। সংজ্ঞাতে কি ছিল আমরা দেখেছি, এইখানে ছিল আত্মা অনাত্মার সংজ্ঞার বিষয়, এই স্থানগুলিতে ছিল। আমরা একটা জায়গাটাতে ফিরে আসি, আর একটু পরের দিকে ছিল সাধন চতুষ্টের পরেই আত্মা অনাত্মার বিবেকটা বলা ছিল, সেখানে সংজ্ঞাটা আর একবার দেখে নিই আমরা, তাহলে আমাদের মূল জায়গাতে আজকে ফিরে আসার সুবিধা হবে। এর ঠিক পরেই এখানে বলা হয়েছে, আর একটু পরে এই জায়গাটাতে আসছে। হ্যাঁ, এইখানে বলা হচ্ছে আত্মা এই যে সংজ্ঞা, আত্মার সংজ্ঞা কি বলা হয়েছিল না, আত্মা হলেন স্থূল সূক্ষ্ম কারণ ও শরীরের ত্রয় ব্যতিরিক্ত। তিনটে শরীর আমরা এর আগে পড়েছি, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর। বলছেন এই তিনটে শরীর থেকে আলাদা। আর কি বলছেন না, পঞ্চকোশ বিলক্ষণ, পঞ্চকোষ থেকে তারও অতীত, এবং অবস্থাত্রয় সাক্ষী, তিনটি অবস্থার বিষয় তার সাক্ষী। আর কি বলেছে, সচ্চিদানন্দ স্বরূপ। আত্মা সম্বন্ধে এই চারটি বলা হচ্ছে। একটি স্থূল সূক্ষ্ম কারণ শরীর আমরা পড়েছি, তার থেকে আলাদা। এরপরে পঞ্চকোষে বিলক্ষণ, সেটি আমরা আসবো যে পাঁচটি কোষ কি কি। আর আরেকটি আসবো অবস্থাত্রয় সাক্ষী, অবস্থাত্রয় তিনি সাক্ষী, উইটনেস, এটি আসবো। এবং শেষে বলছেন সচ্চিদানন্দ স্বরূপ, সেটাও আমরা এর পরেটা আসবো। আর সেই সূত্রে অনাত্মার কথা কি বলেছিলেন না, অনাত্মা নাম যা অনিত্য, যা জড় এবং যা দুঃখাত্মক, যা অনিত্য, যা নিত্য নয়, যা জড়, যা চেতন নয়, এবং যা দুঃখাত্মক, যা সূক্ষ্ম বা আনন্দদায়ক, আনন্দ স্বরূপ নয়, এবং যেটির সমষ্টি এবং ব্যষ্টি দুই রূপে সেটি রয়েছেন, যে শরীরত্রয়ম, ওই তিনটে শরীর মিলিয়ে, অর্থাৎ যেটা স্থূল সূক্ষ্ম কারণ শরীর, ব্যষ্টি রূপে এবং সমষ্টি রূপে, তাকে অনাত্মা বলা হচ্ছে। এবার আমরা আজকের পাঠ্যে চলে আসি, আজকে যে অংশটা আমাদের পড়ার। এর আগের দিন অবধি আমরা কি কি দেখেছিলাম, আমরা তিনটে শরীরের কথা পড়েছি, স্থূল সূক্ষ্ম কারণ এবং ওই সমষ্টি এবং ব্যষ্টি, সেই অংশটা আগের দিন পড়েছি। আজকে তার পরের অংশটাতে আমরা আসবো। এবার আজকের পাঠের অংশটাতে আমরা চলে আসি। আজকের পাঠের অংশটা আমরা বার করি, আর একটু এগিয়ে হবে।
আর একটু পরে হবে স্থূল শরীর, অজ্ঞান, কারণ শরীর, এর পরে পরেই আসবে সমষ্টি। হ্যাঁ, এইখানে আজকে শুরু হচ্ছে সমষ্টি এবং ব্যষ্টি। আমরা আগের দিন দেখেছি, যেটা উদাহরণ আমরা নেওয়া হয়েছিল, বলেছিলাম সেই যেমন বৃক্ষের ব্যষ্টি হয় আর বনের সমষ্টি, যেমন জলাশয়ের সমষ্টি হয় আর যেন জলবিন্দুর তার ব্যষ্টি, এটি বলা হয়েছিল। এরপরে আজকের অংশ শুরু হচ্ছে অবস্থাত্রয়। যে অবস্থাত্রয় সাক্ষী বলা হয়েছিল আত্মার যেখানে সংজ্ঞাতে, ডেফিনেশনে, তো সেই অবস্থাত্রয় কি কি সেটি বলছেন। অবস্থাত্রয়ং নাম জাগ্রত স্বপ্ন সুষুপ্তয়ঃ। জাগ্রত ওয়েকিং স্টেট, জেগে থাকা, স্বপ্ন ড্রিম স্টেট, আর সুষুপ্তি যেটা ড্রিমলেস, যে স্লিপ, সেই স্টেট। এরপর প্রত্যেকটি আলাদা করে বলবেন। প্রথমে জাগ্রতের অবস্থা বলছেন, জাগরণ নাম ইন্দ্রিয় অর্থ উপলব্ধির জাগরিতম। অর্থাৎ ইন্দ্রিয়হি, যে ইন্দ্রিয়গুলি আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় আমরা আগে পড়েছি, সেই ইন্দ্রিয়ের সাহায্যে, ইন্দ্রিয়ের দ্বারা অর্থাৎ ইন্দ্রিয়ের অর্থ মানে ইন্দ্রিয় যে বিষয়, অর্থ বলতে ইন্দ্রিয়ের বিষয়ের কথা বোঝানো হচ্ছে। তো সেগুলিকে ইন্দ্রিয় সাহায্যে সেই বিষয়গুলির উপলব্ধি, সেই বিষয়গুলির উপলব্ধি করা, সেগুলির সম্বন্ধে নলেজ, সেগুলি জানা, সেগুলির জ্ঞান অর্জন করা, এটি জাগরিতম, এটি জাগ্র অবস্থা, ওয়েকিং স্টেটে হয়। আমরা একটু তলিয়ে বিচার করলে দেখলে বুঝতে পারবো, যখন জেগে থাকি আমাদের ফিজিওলজির দিক দিয়ে যেমন আমরা যদি ভাবি, আমাদের নার্ভাস সিস্টেমে, সেন্সরি নার্ভাস সিস্টেমের দ্বারা আমরা জগৎ থেকে জ্ঞান আহরণ করছি, আর আমাদের মোটর নার্ভাস সিস্টেমের দ্বারা আমরা অ্যাকর্ডিংলি রিয়াক্ট বা রেসপন্ড করছি। অর্থাৎ এই যেন জ্ঞানেন্দ্রিয় আমরা সেন্সরি নার্ভাস সিস্টেমের সঙ্গে কম্পেয়ার করতে পারি, এবং কর্মেন্দ্রিয় আমরা মোটর নার্ভাস সিস্টেমের সঙ্গে কম্পেয়ার করতে পারি। তার দ্বারা আমরা জগতে যা কিছু জ্ঞান অর্জন করছি, এবং তথা অনুযায়ী আমরা যেমন যে কর্ম আমরা করা, না করা, বা রিয়াক্ট করা, রেসপন্ড করা ইত্যাদি করছি। তো সেই জন্য বিভিন্ন যে জগতে যে বিষয় বস্তু যা কিছু উপলব্ধি, এই ইন্দ্রিয় সহায় হচ্ছে আমরা জাগ্র অবস্থায় যখন জেগে রয়েছি করছি। এরপরে বাকি দুটো স্তর কি, স্বপ্ন এবং সুষুপ্তি, ঘুমের সময়। বলছেন স্বপ্ন নাম জাগরিত সংস্কার জন্য প্রত্যয় সবিষয় স্বপ্ন। বলছেন স্বপ্ন কাকে বলছে, বলছেন জাগরিত, যখন আমি জেগেছিলাম, জেগে থাকার সময় সংস্কারের জন্য, জাগার সময় যা কিছু আমাদের উপলব্ধি হচ্ছে, যা কিছু অনুভব হচ্ছে, যা কিছু জ্ঞান অর্জন হচ্ছে, যা কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে, তার এক একটি সংস্কার থেকে যাচ্ছে। আমাদের মেমোরি যেমন আমাদের থাকে, আমরা কিছু দেখলাম সেটা মনে পড়ে, কিছু কখনো ভুলে যাই, আবার তলিয়ে ভাবি, বা কিছু খেয়েছি সেটা স্বাদ মনে থাকে, সবকিছু প্রত্যেক ইন্দ্রিয়ের দ্বারাই যা কিছু গ্রহণ করি তার একটা মেমোরি আমাদের রয়ে যায়, সেগুলি আমাদের সংস্কার রয়ে যায়। সেটি যত বারংবার হয় আরো তীব্রভাবে সেটি জমতে থাকে সংস্কারটি। তো সেই সংস্কারের ফলে যে প্রত্যয় সবিষয়, সে জাগ্রত অবস্থায় সংস্কারের ফলে সবিষয় মানে সেই বিষয়, জাগ্রত অবস্থায়, জেগে থাকা অবস্থায় যার যেমন যেমন ইন্দ্রিয় ভোগ বা যেমন যেমন বিষয়ের অনুভূতি, জ্ঞান অর্জন হচ্ছে, অনুভূতি এক্সপিরিয়েন্স হচ্ছে, সেই বিষয় অনুযায়ী যে প্রত্যয়, তার যে জ্ঞান, সেই সংস্কার অনুযায়ী সেটি আমার স্বপ্নেতে আসে। কিন্তু সেখানে সব মিক্সড আপ, মাম্বলড আপ হয়ে যায়, আসে মিলেমিশে হয়ে যায়। ওই জন্য জেগে থাকার সময় আমরা যেমন কার্যকারণ সম্পর্ক আমাদের মতো করে খুঁজে পাই, কজ অ্যান্ড এফেক্ট, স্বপ্নের সময় কিন্তু সেই কার্যকারণ এফেক্ট থাকে না। আমরা যদি নিজের স্বপ্ন দেখি তাতে কিম্ভূত কিমাকার কেমন থাকে, কিন্তু একটা ইম্পর্টেন্ট হচ্ছে যখন স্বপ্ন দেখি সেই সময় স্বপ্নকে মোটেই কিম্ভূত কিমাকার মনে হয় না। স্বপ্নের সময় তাকে খুব আমাদের যথাযথ, খুবই আমাদের কারেক্ট মনে হয়, কোথাও কোনো অবাস্তব আর্টিফিশিয়াল মনে হয় না, তখন ঠিক ঠিকই মনে হয়, একদম কার্যকরণ সম্পর্ক মনে হয়। এবং জাগ্রতে যেমন যেমন ঘটেছে আমাদের এখন বা অতীতে ভুলে গেছি, কখনো আমার সাবকনশিয়াস মাইন্ডে রয়ে গেছে, কোনো কোনো ক্ষেত্রে আমরা পূর্ব জন্মেরও থাকতে পারবে। ভালো মন্দ, সুখ দুঃখ, পাপ পুণ্য, শুভ অশুভ, যেমন যা সংস্কার সেই অনুযায়ী স্বপ্নেতে ভালো স্বপ্ন, খারাপ স্বপ্ন, হাসির স্বপ্ন, দুঃখের স্বপ্ন, ভয়ের স্বপ্ন সব আমাদের দেখতে থাকি। জাগ্রতে যে সংস্কারগুলো জমতে থাকে সেই বিষয় অনুযায়ী
সব মিলে মিশে ওখানে কিম্ভূত কিমাকার হয়ে আমাদের স্বপ্নগুলো দেখি। কিন্তু ওইটা ইম্পর্টেন্ট, এটা ডিফারেন্স এটাই, স্বপ্নের সময় সেই স্বপ্নকে কিন্তু কজ অ্যান্ড এফেক্ট খুব যথাযথই মনে হয়। স্বপ্ন থেকে জেগে আমাদের মনে হয় এটা আমার সব কিম্ভূত কিমা জগা খিচুড়ি উল্টো পাল্টা দেখলাম, কোনো কজ এফেক্ট রিলেশন ছিল না, কিন্তু স্বপ্নের সময় কিন্তু সেটা বোধ হয় না। এটা ইম্পর্টেন্ট। এরপর স্বপ্নের পরের স্টেট বলছেন সুষুপ্তি, যেটা ড্রিমলেস স্টেট। আমাদের ফিজিওলজিতেও জানি, মেডিকেল সায়েন্সে বলা হয় দুই রকম আমাদের ঘুমের ক্ষেত্রে, নানা আলফা বিটা আমাদের ব্রেন ওয়েভস, যেগুলো নিউরোলজিস্ট বা যারা রিসার্চার যারা দেখেন সে অনুযায়ী রেম স্লিপ, নন রেম স্লিপ বলা হয়, র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ ইত্যাদি নানা রকম বলা হয়। তো তার মধ্যে সুষুপ্তি যখন স্বপ্ন দেখছি না, সেটির নাম বলছেন সুষুপ্তির নাম সর্ব বিষয় জ্ঞান অভাব। এটার পার্থক্য স্বপ্ন আর সুষুপ্তির মধ্যে। আমরা যখন ঘুমাই দুপুরে বা রাতে যখন, তার মধ্যে এই দুটি স্তর স্বপ্ন এবং সুষুপ্তি একের পর এক আসতে থাকে, আসে আবার কিছুক্ষণ একটা সময় হয় আসে, আবার পরের স্তর আসে, আবার কিছু মিনিট এটা আসে, কিছু মিনিট ওইটা আসে। এটা আমরা বিজ্ঞানীরা তারা নানাভাবে পরীক্ষা করে কোন সময় কতক্ষণ আসে, কোনটা রেম স্লিপ, আরইএম স্লিপ, কোনটা নন আরইএম স্লিপ, তার বিস্তার, এটা কোন আলফা বিটা ইত্যাদি নানা রকম ওই ব্রেনের ওয়েভস গুলো তারা এগুলি পরীক্ষা করে এগুলো পেয়েছেন। তো এখানে আমাদের দর্শনে সেটা একদম সংক্ষিপ্ত করে তার মধ্যে মূল যে তত্ত্বটা সেটা শুধু ভাগ করে দিচ্ছেন, যে স্বপ্ন অংশ আর সুষুপ্তি অংশ। সুষুপ্তিতে যখন আমরা স্বপ্ন দেখছি না, তাকে বলা হচ্ছে সুষুপ্তির নাম সর্ব বিষয় জ্ঞানের অভাব। এইটি স্বপ্ন এবং সুষুপ্তির পার্থক্য। স্বপ্নের সময় আমি জাগ্রতর যা বিষয় উপলব্ধি করছি, যা বিষয় অভিজ্ঞতা অর্জন করছি, সেইটা সংস্কার, সেটি চিত্তে, সেটার স্মৃতি থেকে গিয়ে সে অনুযায়ী জ্ঞানগুলো নানা রকম ভালো মন্দ মিশিয়ে নানা রকম ভাবে আবার জাগে যখন আমার মনেতে, আমার চিত্তেতে, অন্তঃকরণে, সেটি স্বপ্ন জাগায়। আর সুষুপ্তি থেকে কিন্তু এই যে জাগরতে যে জ্ঞানগুলো যেগুলি স্বপ্নতে জাগিয়েছিল, আমাকে স্বপ্ন দেখিয়েছিল, সেই বিষয়েরও কোনো রকম জ্ঞান থাকে না। সেই জন্য সুষুপ্তির সঙ্গে স্বপ্ন এটা পার্থক্য। সুষুপ্তির সময় সকল বিষয় জাগ্রতর এবং স্বপ্নের যা কিছু আমি দেখছি, উপলব্ধি করছি, তার কোনো রকম জ্ঞানের অভাব থাকে, তখন কোনো জ্ঞান থাকে না। তখন কি থাকে, আমরা যদি প্রত্যেকে যদি একটু তলিয়ে ভাবি, সুষুপ্তির সময় আমরা যখন ঘুম থেকে জাগি, তখন আমরা সুষুপ্তির সময় আমরা কিছু দেখি না, যখন স্বপ্ন দেখি না তখন আমরা একদম আমরা বলি যে সে মরার মতো ঘুমিয়েছে, লাইক আ লগ অফ উড। সেটা তো অপরে বলছে, বা নিজেও কখনো বলি মরার মতো ঘুমিয়েছি, কিন্তু সেখানে আমরা কি অনুভবটা কি হয়, বাস্তবিক মরে তো যায়নি। তাহলে কি আমরা জেগে কি বলি, আমরা একটু তুলিয়ে দেখলে সবাই আমরা এটাই বলি যে আমি খুব ভালো ঘুমিয়েছিলাম, খুব সুন্দর ঘুমিয়েছিলাম, খুব আরামে ঘুমিয়েছিলাম। আর তার পাশাপাশি আর একটা কথা বলি, আমি কিচ্ছু জানতেই পারিনি। ধরুন বৃষ্টি হয়ে গেছে, ঝড় বৃষ্টি হয়ে গেছে, আমি কিচ্ছু জানতে পারিনি। মানে দুটো কথা আমি পাশাপাশি বলি ঘুম থেকে জেগে, সুষুপ্তির পরে। স্বপ্নের পরে তো আমরা জেগে যদি আমি জাগি, আমার কিছু কিছু সময় স্বপ্ন মনে থাকে আংশিক, কখনো পুরোটা মনে থাকে, কখনো আংশিক মনে থাকে, স্বপ্নে কখনো ভয় পেয়েও জেগে উঠি ইত্যাদি, সেটা স্বপ্ন পুরোটা মনেও বা আংশিক মনে থাকে। কিন্তু সুষুপ্তির ক্ষেত্রে আমি শুধু এটা বলি জেগে যে আমি কিচ্ছু জানতে পারিনি, কিন্তু এইটুকু জানতে পেরেছিলাম, আমরা সবাই বলি যে আমি খুব ভালো ঘুমিয়েছি, বা আমি খুব আনন্দে ঘুমিয়েছি, খুব সুখে ঘুমিয়েছি। পাশাপাশি দুটো জিনিস আমি একই সঙ্গে বলছি, একদিকে আমি বলছি যে আমি কিছু জানিনি, অন্যদিকে আমি বলছি যে আমি ভালো ঘুমিয়েছি, আমি সুখে ঘুমিয়েছি, আরামে ঘুমিয়েছি। মানে এইটা আমি জানছি কিন্তু অন্যটা আমি জানছি না, কেমন একটা কনফ্লিক্ট, প্যারাডক্স যেন মনে হয়, তাই না? যে একই দিকে আমি বলছি আমি কিছু জানতে পারিনি, কিন্তু এইটুকু আমি জেনেছি যে আমি খুব ভালো ঘুমিয়েছি। তাহলে এটা কিভাবে আসছে? এটা দুটো একই সঙ্গে পাশাপাশি দুটো কথা, আমি কিছু জানছি না, আবার আমি ভালো ঘুমিয়েছি সেটা আমি জানছি। সুষুপ্তির সময় আমরা এটা যে তিনটে শরীর যেটা পড়লাম, স্থূল শরীরে জাগ্রত আমার যে অভিজ্ঞতা অর্জন হচ্ছে, সূক্ষ্ম শরীর যেটা আমরা আগে পড়েছি, আমি যখন স্বপ্ন দেখছি তখন সে সূক্ষ্ম শরীরের আমরা অন্তঃকরণ, শুধু আমার মন, সেখানে যেখানে স্থূল শরীর আর কিছু রইল না, সেখানে সে মনের মধ্যে আমার সবকিছু জাগ্রত অবস্থার সংস্কারের বিষয়গুলো আমাকে স্বপ্ন জাগাচ্ছে। স্বপ্ন সেখানে সূক্ষ্ম শরীর কাজ করছে। আর আমার যখন সব সুষুপ্তিতে রয়েছে, ড্রিমলেস স্টেট, সেই সময় আমার যখন কারণ শরীর, যে কারণ শরীরের আমরা ডেফিনেশন আগের দিন পড়েছি সংজ্ঞা, যাতে একমাত্র অজ্ঞান থাকছেন, বা অবিদ্যা বা অজ্ঞান যাকে বলা হচ্ছে, বা মায়া যাকে বলা হচ্ছে, তিনি শুধু আত্মাকে তিনি যেন ঢেকে থাকছেন।
ফলে তিনি অজ্ঞান ঢেকে থাকার জন্য তখন আমার স্থূল শরীরের আমার কোনো বোধ কাজ করছে না, সূক্ষ্ম শরীরে আমার যে ইন্দ্রিয়গুলি, আমার যে মন, অন্তঃকরণ, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, যার দ্বারা আমি চিন্তা করি, আমি ভাবি, আমার অহংবোধ জাগে, চিত্ততে আমার স্মরণ, মেমোরি জাগে, কিছুই কাজ করছে না। ফলে সেই জন্য আমি বলি আমি কিছুই জানতে পারিনি। কিন্তু এইটুকু যদি বলছি আমি খুব আনন্দে ঘুমিয়েছিলাম, সেটা কোথা থেকে আসছে? সেটাকে বলছে তখন তো আমার অহংও নেই, সেটাও তো আমার অহং যেটি হচ্ছে অন্তঃকরণের মন, বুদ্ধি, চিত্ত, অহংকার যে অহং, সেটাও তখন নেই। তাহলে কে বলছে যে আমি আনন্দে ঘুমিয়েছি, ভালো ঘুমিয়েছি, সুখে ঘুমিয়েছি, আরামে ঘুমিয়েছি? তাহলে আত্মার যে সুখ, আত্মা যে আনন্দ, আত্মা যেটা সচ্চিদ আনন্দ স্বরূপ, সে আত্মা আনন্দই যেন পার্কুলেট করছে, যেন চুইয়ে চুইয়ে বেরোচ্ছে অজ্ঞানের মধ্যে দিয়ে, অবিদ্যার মধ্য দিয়ে। কিন্তু সেটা যেহেতু কনসিয়াসলি, বা সেটি তখন আমি সাধারণ মানুষ তখন অজ্ঞানী রয়েছে, তারা সেখানে ব্রহ্মজ্ঞানী বা জীবনমুক্ত নয়, সেই জন্য তারা জেগে ওঠার পরে তারা আবার সেই অজ্ঞান ঢাকার জন্য আবার যেমন পূর্বাভাস যেমন ছিল সে অজ্ঞানী তেমনই থাকে। জেগে ওঠার পরে একজন দুঃখী ব্যক্তি বা ডিপ্রেসড ব্যক্তি বা অসুস্থ ব্যক্তি, সে আবার সে তেমনই অনুভব করে, আবার দুঃখ বা ডিপ্রেশন, অসুস্থতা, বা তার বাড়ির সংসারের কাজকর্মের সমস্যা সব অনুভব করে। কিন্তু সে সুষুপ্তির সময়টুকুতে যত অসুস্থ বা শরীর খারাপ বা ডিপ্রেসড বা সমস্যার মানুষই হোক না কেন, স্বপ্নের সময় সে ভালো মন্দ স্বপ্ন দেখে আনন্দ বা ভয় পাচ্ছে, কিন্তু সুষুপ্তির সময়টুকু যত দুঃখী মানুষ হোক না কেন, সে ওইটুকু সুষুপ্তির সময় সে কিন্তু আনন্দে ঘুমায়। কেন? তখন সূক্ষ্ম শরীর, আমাদের মন, বুদ্ধি, চিত্ত, অহংকারও কাজ করে না, একমাত্র তখন আত্মা আনন্দই থাকেন। সেটা অজ্ঞানের মধ্য দিয়ে সেটা যেন চুঁয়ে চুঁয়ে বেরোনোর মতো যেন অ্যাসিড যেন থাকে বলে সেই আনন্দটা আমরা অনুভব করি। কিন্তু তখন কোনো বিষয় নেই, কারণ মন, বুদ্ধি, চিত্ত, অহংকারের দ্বারা যে আমাদের বিষয়, আমাদের যা কিছু আমাদের দেখা জানা হচ্ছে, ঠিক যেমন একটা অন্ধকার ঘরে যদি আমি থাকি, অন্ধকার ঘরে তো ঘরে জিনিসপত্র আছে, কিন্তু ঘরে একটা মাত্র বিন্দু মাত্র আলো নেই, তো ঘরে অন্ধকার থাকলেও আমার যদি চোখ খোলা থাকে, আমি অন্ধকার দেখবো, আমি একটুও ঘরে কোনো জিনিস দেখতেই পারবো না, কারণ ঘরে ঘুরঘুরটি অন্ধকার, আমার চোখ খোলাই আছে, তবু কিচ্ছু দেখবো না। তো সেই রকম ওই জন্য সুষুপ্তির সময় আত্মার আনন্দতেই সেজন্য সে বলে যে আমি খুব আনন্দে ঘুমিয়েছি, কিন্তু তখন কোনো অনুভবের বা কোনো অভিজ্ঞতা অর্জনের, জ্ঞান অর্জনের কিছুই থাকে না বলে সে বলে যে আমি কিছুই জানতে পারিনি। কারণ সেই ইনস্ট্রুমেন্ট, সে যে করণ, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, যার দ্বারা জাগ্রত অবস্থা আমি জ্ঞান অর্জন করি, ভালো মন্দ সুখ বোধ দুঃখের অনুভব করি, বা স্বপ্নেতে সেই অনুযায়ী সংস্কারে আমি সুখ দুঃখের স্বপ্ন দেখি, কিছুই সেখানে ইনস্ট্রুমেন্ট গুলোই নেই। বলে তখন ওই জন্য আমার কিছুই জানতে পারি না আমরা বলি, কিন্তু অন্য কারণে একই সাথে বলি যে আমি খুব ভালো ঘুমিয়েছি, সুখে ঘুমিয়েছি, আরামে ঘুমিয়েছি। এরপরে বলছেন যে এই তিনটি অবস্থা বললেন, আমরা কি মনে আছে এটি জানানোর উদ্দেশ্য কেন? কেন আমরা আগেই বলেছি আত্মান হলেন এই তিনটি অবস্থার সাক্ষী, সেটাই আমরা আত্মা ডেফিনেশনে পড়লাম একটু আগে। এই অবস্থাত্রয়ের সাক্ষী আত্মা, কিন্তু এই জাগ্রত সুষুপ্তি সব নয়, তিনটি বিটনেস। এরপরে এই অবস্থাগুলিতে কে ব্যষ্টি অবস্থায় তার কি কি একটি টেকনিক্যাল বেদান্তের পরিভাষায় যে নাম বলা হয়, যেমন আমরা যেমন প্রত্যেকের আমাদের নিজেদের নাম আছে, ABCD XYZ, প্রত্যেকের নাম আছে, কারোর বাড়ির নাম, কারোর স্কুলের নাম, যে যখন রান্না করছে রাঁধুনি, সে যখন চাকরি করছে চাকরিজীবী, কারোর কাছে সে বাবা, কারোর কাছে সে ছেলে, কারোর কাছে সে ভাই, একই ব্যক্তি। তো সেই রকম ভাবে এই জীবকেই নানা স্তরে জাগ্রত অবস্থায়, স্বপ্ন অবস্থা এবং সুষুপ্তি অবস্থায় তার বেদান্তে সেরকম একটা টেকনিক্যাল নাম দেওয়া হয়েছে, পরিভাষা দেওয়া হয়েছে। সে একই জন, মানে আলাদা নন, তিনি একই, তাকেই তিনটি নাম দেওয়া হয়েছে তিনটি স্তরে। টেকনিক্যাল এর সুবিধার জন্য নামগুলো দেওয়া হয়েছে, বোঝার সুবিধার জন্য। কি কি নাম সেটা বলে দিচ্ছেন, যে জাগ্রত স্থূল শরীর অভিমানে বিশ্ব, জাগ্রত অবস্থায় যে স্থূল শরীর, যেটা আমরা বললাম স্থূল শরীরে আমরা জাগ্রতের অভিজ্ঞতা অর্জন করি, সেই অবস্থায় আমাদের শেষ স্থূল শরীর জীবকে, তাকে বিশ্ব বলা হয়। এখানে বিশ্ব মানে ওয়ার্ল্ড, আর্থ, যেটা আমরা ব্রহ্মাণ্ড, সেটি নয়, এখানে ব্যষ্টিকেই মানে সেই জীবকেই বলা হচ্ছে। কিন্তু এটা খুব খুব ইম্পর্টেন্ট, এই শব্দটি বলা হচ্ছে, এটা কেন আসবো, সমষ্টি ব্যষ্টির সঙ্গে ইকুইভ্যালেন্ট করার জন্য এটা খুব সুবিধা হবে, কিন্তু আমরা নামটাকে জেনে রাখি। জাগ্রত অবস্থায় যে স্থূল শরীর, যার দ্বারা জাগ্রতের অনুভব হচ্ছে, সেই স্থূল শরীর, সেই জীবকে বলা হচ্ছে বিশ্ব। এরপর সূক্ষ্ম শরীরে যাকে বললাম স্বপ্ন যখন দেখি, ড্রিম স্টেট, সেই সময় সেই যে জীবকে সেই সময় তার যে স্তর বা তার যে স্থিতি, তাকে বলা হচ্ছে তৈজস।
আর সুষুপ্তির সময় যখন কারণ শরীর যখন শুধু অজ্ঞান রয়েছে, সেই সময় তাকে বলা হচ্ছে প্রাজ্ঞ। প্রাজ্ঞ মানে প্রকৃষ্ট রূপে অজ্ঞ। এটা ব্যষ্টিতে মানে জীবের ক্ষেত্রে বলা হচ্ছে। এরপরে আমরা আগের দিন পড়লাম যে ব্যষ্টি এবং সমষ্টি সব দুরকম ভাবে বলা আছে। যেমন জঙ্গলের মধ্যে এক একটি গাছের নিয়ে ব্যষ্টি হচ্ছে, সমগ্র জঙ্গল সমগ্র ফরেস্ট জঙ্গল নিয়ে সমষ্টি হচ্ছে, জলাশয় প্রত্যেকটা জলবিন্দু ওয়াটার ড্রপ হচ্ছে ব্যষ্টি, আর সমগ্র জলাশয়টা নিয়ে হচ্ছে সমষ্টি। শরীরের মধ্যে এক একটা যেমন আমাদের আরবিসি, প্লেটলেট, নার্ভ সেল, আমাদের প্রত্যেকটা হার্টের সেল ইত্যাদি আমরা ব্যষ্টি ধরতে পারি। সমগ্র শরীরটাকে নিয়ে আমরা যেমন এক্স ওয়াই জেড, মিস্টার এ, মিস্টার বি, মিস্টার সি, আমরা সমষ্টি। ঠিক এইভাবে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডেও আমরা ইন্ডিভিজুয়াল আমরা যেমন এ রাম শ্যাম যদু মধু, আমরা প্রত্যেকে ব্যষ্টি। ঠিক যেমন শরীরের মধ্যে ওই সেলগুলো, ব্লাড সেল বা প্লেটলেট বা এক একটা কোষ, সেগুলি এক একটা ব্যষ্টি ছিল, সমগ্র মানুষটি সমষ্টি হলেন। তেমনি এইভাবে প্রত্যেকটা মানুষ বা প্রত্যেক জীব, প্রত্যেক প্রাণী হচ্ছে ব্যষ্টি। আর সমগ্র প্রাণী জীব জগৎ সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে হলো সমষ্টি। তো এখানে যেটা বলা হচ্ছে ওই জন্য যে স্থূল শরীর অভিমানী জাগ্রত অবস্থাকে বিশ্ব বলা হলো, তাকেই যখন সমষ্টি শরীরে মানে জগতের সমগ্র প্রাণীগণ, সমগ্র জীবগণ, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে যে সমষ্টি যখন থাকবে, যেটা স্থূল শরীরে জাগ্রত, যাকে আমরা ইন্ডিভিজুয়ালকে বলছি, সেলফকে বিশ্ব বলছি, তাকেই যখন সমগ্রকে নিয়ে বলবো, হোল ওয়ার্ল্ড বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে বলবো, তারই যে সমষ্টির ব্যষ্টি, যেমন গাছের সমষ্টিতে বন বা জঙ্গল বা ফরেস্ট বললাম, যেমন ওয়াটার ড্রপের সমষ্টিতে আমরা ওয়াটার রিজার্ভ বা জলাশয় বললাম, সেরকম ইন্ডিভিজুয়াল জীবের ইন্ডিভিজুয়াল সেলফ, যাকে বিশ্ব বলা হচ্ছে স্থূল শরীরের জাগ্রতে, সেটাই যখন কালেকটিভ হয়ে যাবে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে, তাকেই বলা হচ্ছে বিরাট পুরুষ। বিরাট পুরুষ বা বৈশ্বনর। বিরাটের পুজো করা হয়, স্বামীজি মাঝে মাঝে বলছেন বিরাটের পুজোর কথা উল্লেখ করছেন। তো বিরাটের পুজো হচ্ছে সমগ্র জগৎ ব্রহ্মাণ্ড বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে ইন্ডিভিজুয়াল সেলফ, আমরাই যত রাম শ্যাম যদুমধু, যত জীব, যত পশু পাখি, যা কিছু আছে, সবাই কিন্তু সকল কিছু নিয়ে যখন তাকে সমগ্র শরীর যখন বলা হচ্ছে, একটা সমগ্র জগতই একটা ইন্ডিভিজুয়াল, একটা যেন অর্গানিজম, এক লিভিং অর্গানিজম, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড, তাকে নাম দেওয়া হচ্ছে বিরাট। বিরাট বা বৈশ্বনর তার নাম দেওয়া হচ্ছে। তো এই দুটো প্যারালাল ইকুইভ্যালেন্ট হলো। ইন্ডিভিজুয়াল ব্যষ্টিতে বলা হয় বিশ্ব, মানে বিশ্ব মানে আমাকে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল সেলফ, যেটা আমাকে বিশ্ব বলা হলো, আর সমগ্র জগৎকে সেখানে বিরাট বলা হলো। এই জন্য বিশ্ব শব্দটা ওয়ান্ডারফুল, যেটা বলা হচ্ছে আমাদের তন্ত্র এবং শাস্ত্র বলা হচ্ছে যথা পিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে। যথা পিণ্ড মানে যথা ইন্ডিভিজুয়াল সেলফে যেমন যা কিছু আছে, ব্রহ্মাণ্ডেও সেরকম একই আছে। অন্যভাবে এখন একটা বলা হয় জানে ভারতে তা নেই ভারতে, অর্থাৎ যেমন মহাভারতের উল্লেখে, যেমন আমাদের এই ইতিহাস পুরাণ যে মহাভারত ইতিহাস বেদব্যাসে, তাতেও বলা হয় যে মহাভারতে জানি, তেমন যেমনি সেরকম ভারতবর্ষ বা সেরকম সেই অনুযায়ী আমরা সমগ্র জানি, যা এখানে এই পুস্তকে যা আছে সেটাও সমগ্র এতেই আছে, যা এখানে নেই তো ওখানেও নেই। বা মাইক্রোকজম ম্যাক্রোকজম, স্বামীজি যখন ইংল্যান্ডে বক্তৃতা দিচ্ছেন জ্ঞানযোগে, সেখানেও স্বামীজি আমেরিকা যাওয়ার আগে আলমোড়াতে স্বামী অক্ষরানন্দজির সঙ্গে তার একটা অনুভব হচ্ছে, ম্যাক্রোকজম মাইক্রোকজম দুটো একই বেসিসে রয়েছে, বেসিসে তৈরি। সেটা হচ্ছে বিশ্ব এবং এই যে বিরাট বা বৈশ্বনর, সমষ্টিতে বিরাট বা বৈশ্বনর, আর ইন্ডিভিজুয়াল সেলফ বিশ্ব। ওই জন্য বিশ্ব শব্দটা সাধারণভাবে আমরা ওয়ার্ল্ড ভাবি, তো ওই জন্য ব্যষ্টি ইন্ডিভিজুয়াল সেলফকে এখানে বিশ্ব বলা হচ্ছে। দুটোর প্যারালাল, যে দুটোর মধ্যে যে বরাবর দুটো রয়েছে, দুটো যে দুটোর থেকে আলাদা নয়, ভিন্ন নয়, সেই একই অ্যাট পার উইথ ইচ আদার, সেটা বোঝানোর জন্য। আমরা একটা ফিজিক্সের দিক দিয়ে এটা যদি আমরা দেখি, এটা বুঝবো। যেমন সোলার সিস্টেমে আমরা দেখি, তার মধ্যে একটা সূর্য, তার চারপাশে গ্রহ নক্ষত্র রয়েছে, বা মিল্কি ওয়ে বা অনেক আরো গ্যালাক্সির মধ্যে দেখি। আবার একটা যদি অ্যাটম বা মলিকিউল দেখি, সেখানে ফিজিক্সের মানুষ বলবেন সেখানেও ভেতর নিউট্রন, সেখানে প্রোটন, ইলেকট্রন, সেখানেও যেন ঘুরছে। দুটোই যেন খুব সিমিলার স্ট্রাকচারটা, যেরকম সোলার সিস্টেমের সূর্যের চারপাশে গ্রহ নক্ষত্র, গ্রহ উপগ্রহ ঘুরছে, আরো মিল্কি ওয়ে, আরো অনেক গ্যালাক্সি এরম বিশ্ব ব্রহ্মাণ্ডে রয়েছে। আবার একটা ছোট্ট ওরম মলিকুল অ্যাটমের মধ্যেও সেরকম স্ট্রাকচার যেন সেখানে রয়েছে, নিউট্রন, প্রোটন, ইলেকট্রন চারদিকে ঘুরছে। দুটোই যেন খুব সিমিলার ইন স্ট্রাকচার। দুটোই যা আছে পিণ্ড তা ব্রহ্মাণ্ডে। এই ইন্ডিভিজুয়াল সেলফে যেটা বিশ্ব, সেখানে কালেকটিভ সেলফে, সে কালেকটিভে সেটাই হচ্ছে বিরাট বা বৈশ্বনর। এরপর সূক্ষ্ম শরীরে, সাটল বডিতে স্বপ্ন, যেটি আমাদের ওই মন এবং ইন্দ্রিয় দ্বারা যেখানে আমাদের অনুভব হয় অন্তঃকরণের দ্বারা, সেটি কিন্তু তৈজসে বলা হয়।
তাকেই যখন আমরা ওই বিরাট শরীর অর্থাৎ সেখানে যে কালেকটিভে যখন দেখব, তখন তাকেই বলা হচ্ছে হিরণ্যগর্ভ। তাকেই তখন হিরণ্যগর্ভ বলা হচ্ছে, হিরণ্যগর্ভ প্রজাপতি তাকেই তখন বলা হচ্ছে। যাকে তৈজস বলা হলো ইন্ডিভিজুয়াল সেলফে, ব্যষ্টিতে সমষ্টিতে তাকে হিরণ্যগর্ভ বলা হচ্ছে। আর সুষুপ্তিতে কারণ শরীর অভিমানী, যেটি কজাল বডি, সুষুপ্তি যেটি আমাদের ড্রিমলেস স্টেটে, যাকে প্রাজ্ঞ মানে প্রকৃষ্ট রূপে অজ্ঞ, অজ্ঞ মানে একদম পুরো তখন আমরা মানে জ্ঞান ইগনোরেন্ট, মোস্টলি প্রকৃষ্ট মানে একদম ভেরিলি ইগনোরেন্ট বলা হচ্ছে। সেখানে যখন সমষ্টিতে দেখছি, যেমন জীব যেমন মায়ের অধীনে, আবার সেখানে তার যেখানে মায়ের অধীন যিনি আছেন তিনি হচ্ছেন ঈশ্বর, তিনি হচ্ছেন অন্তর্যামী জগৎ কারণ বা অব্যক্ত ঈশ্বর, তিনি হচ্ছেন মায়ের অধীশ, আর জীব বলেন মায়ের অধীন। তো এই দুটো প্যারালাল। এখানে হচ্ছে যেমন সুষুপ্তিতে আমরা ইন্ডিভিজুয়াল সেলফকে, ব্যষ্টিকে প্রাজ্ঞ বলা হচ্ছে, সমষ্টিতে তাকে ঈশ্বর বলা হচ্ছে। তো এই হচ্ছে প্যারালাল গুলো, ঈশ্বর ওদিকে, এখানে প্রাজ্ঞ কারণ শরীরে সুষুপ্তির, আর ওখানে হিরণ্যগর্ভ, আর এখানে তৈজস যেটি স্বপ্নতে বা সূক্ষ্ম শরীরে, আর ওদিকে বিরাট, এবং এইদিকে বিশ্ব যেটি হচ্ছে স্থূল শরীরে জাগ্রত অবস্থায়। এই হলো আত্মা বলা হলো এই সকল কিছু সাক্ষী। এই যা কিছু বলা হলো, এই যে ব্যষ্টি অবস্থায় যে এই স্বপ্ন, জাগ্রত, সুষুপ্তি, স্থূল সূক্ষ্ম কারণ শরীর, এই যে তৈজস, প্রাজ্ঞ, বিশ্ব, তিনটেরই সাক্ষী। সমষ্টি অবস্থায় যেটা বলা হলো ঈশ্বর এবং হিরণ্যগর্ভ এবং বিরাট, আত্মা হলেন সবকিছু সাক্ষী। এরপরে পরের অবস্থাটা আসছেন, নেক্সট আমরা এটি পড়লাম। এরপরে আমরা কি রইল, আমরা আসবো পঞ্চকোষের থেকে আলাদা বলা হয়েছিল, এবার সেই অংশটাতে আমরা আসবো। আমরা এতক্ষণ কি পড়লাম তাহলে, শরীরের ত্রয় অংশ পড়লাম, অবস্থা ত্রয় অংশ পড়লাম, যেগুলি থেকে আত্মা আলাদা বললেন। এরপর আরো পঞ্চকোষের থেকে আলাদা বলেছিলেন, এবার পঞ্চকোষে আসবো, এবং সেই পঞ্চকোষের সঙ্গে কিভাবে এই শরীরগুলো, তিনটি শরীর আর পাঁচটা কোষ, এখানে 3 আর ওখানে 5, কি করে রিলেটেড হচ্ছে, 3টে আর 5টা কি করে মিলছে, এবং সেই সূত্রে পঞ্চীকরণ আমরা একদিন বলেছিলাম, পঞ্চীকরণ সেই বিষয়টা এবারে আসবো। পঞ্চীকরণ কিভাবে সেখানে তৈরি হচ্ছে আমরা স্লোলি আসবো। পরের অংশটা আসি, তার আগে একটা অনুবাদটা পড়িনি। অবস্থা ত্রয় হলো জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। যখন স্থূল ইন্দ্রিয় সহায়, আবার আমাদের প্রিন্টিং মিস্টেক রয়ে গেছে, স্থূল ইন্দ্রিয় সহায় বিষয় উপলব্ধি হয়, সেই অবস্থাকে জাগ্রত অবস্থা বলা হয়। যখন জাগরণকালীন সংস্কার জনিত সমান বিষয়ে প্রত্যয় হয়, সেই অবস্থাকে স্বপ্ন অবস্থা বলা হয়। যখন সকল বিষয়ের অভাব হয়, সেই অবস্থাকে সুষুপ্তি অবস্থা বলা হয়। এই জাগ্রতকালীন স্থূল শরীর অভিমানী চৈতন্যকে বিশ্ব বলা হয় ব্যষ্টিতে, আমরা বললাম সমষ্টিতে তাকেই বলা হয় বিরাট বা বৈশ্বানর। স্বপ্নকালীন সূক্ষ্ম শরীর অভিমানী চৈতন্যকে তৈজস বলা হয়, তাকেই সমষ্টিতে বলা হয়, আমরা পড়লাম হিরণ্যগর্ভ। সুষুপ্তিকালীন কারণ শরীর অভিমানী চৈতন্যকে প্রাজ্ঞ বলা হয়, মানে প্রকৃষ্ট রূপে অজ্ঞ, যিনি মায়ের অধীন, আর তাকেই সমষ্টিতে তাকে বলা হয় মায়ের অধীশ, তিনি মায়ের অধীশ্বর, তিনি ঈশ্বর, তাকে বলা হয়। আর আত্মা হলেন সবকিছুরই সাক্ষী। এরপরে আমরা এই পঞ্চকোষ আসবো, এবং তার সঙ্গে তিনটি শরীরের যে রিলেশনশিপ গুলো নেব আমরা এক এক করে। এরপরে বলছেন কোষ পঞ্চকম, যে পঞ্চকোষের থেকে যে আলাদা আত্মা, সে পঞ্চকোষ কি কি? কোষ পঞ্চকম নাম অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময় অক্ষা কোষ। বলছেন কোষ পঞ্চকম 5টি কোষের নাম হলো অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় আখ্যা এটি কোষ, মানে এদের আখ্যা, এই নামে এই আখ্যা দেওয়া হয় এদের, এই 5টি কোষের প্রত্যেকটা নাম বললেন। এরপরে প্রত্যেকটা সম্বন্ধে সংক্ষেপে প্রথমে বলছেন অন্নময়, মানে অন্নময় কোষে অন্ন বিকার, অর্থাৎ অন্নময় কোষ হলো অন্নের বিকার। অন্ন মানে খাদ্য, ফুড, অর্থাৎ পঞ্চভূতের যে অন্ন আমাদের, তার বিকার, সেটা আমরা বিস্তার মানে অর্থেতে আসবো পরে। প্রাণময় একইভাবে বলছেন প্রাণের বিকার, প্রাণ বিকার। প্রাণময় কোষের পঞ্চপ্রাণ আমরা পড়েছি এর আগে, সূক্ষ্ম শরীর পড়ার সময় পঞ্চপ্রাণ উপপ্রাণ পড়েছি, সেটি প্রাণের বিকার। মনোময় কোষ হলো মনের বিকার, আমরা অন্তঃকরণের সময় মনের কথা পড়েছি, মনের বিকার। বিজ্ঞানময় কোষ হলো বিজ্ঞানের বিকার, বিজ্ঞানের বিষয়ে আমরা আসবো, বুদ্ধি তার বিকার। আনন্দময় কোষ হলো আনন্দের বিকার, আনন্দ, সেখানে আমরা সেটা একটু করে আসবো, প্রত্যেকটা বিস্তারে করে আসবো, এই অর্থগুলি কোনটা কি বোঝানো হচ্ছে আমরা এক একটা করে এবার আসি, বিস্তারে আসি। প্রথমে আমরা অনুবাদটা আগেরটা দেখে নিই।
বললেন যে কোষ পঞ্চকের নাম হলো অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময় নামে এই 5টি কোষ। অন্নময় কোষ হলো অন্নের বিকার, প্রাণময় কোষ হলো প্রাণের বিকার, এরপরে মনোময় কোষ হলো মনের বিকার, বিজ্ঞানময় কোষ বিজ্ঞানের বিকার ও আনন্দময় কোষ আনন্দের বিকার। এরপর প্রথম এক একটি করে আসবেন। প্রথমে অন্নময় কোষ। এরপরে আমরা অন্নময় প্রত্যেকটা কোষের সঙ্গে আমরা যে শরীর, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর, কোন কোষের সঙ্গে কোন শরীরটা লিঙ্ক হচ্ছে সেটা পড়বো। যেমন সমষ্টি এবং ব্যষ্টির লিঙ্ক আমরা আগে পড়লাম একটু আগে, সেইভাবে বলছেন অন্নময় কোষের নাম স্থূল শরীরম। এটা দুটো ইকুইভ্যালেন্ট বলে দিলেন, যে স্থূল শরীর যেটি পঞ্চভূতের বিকার আমরা বলেছি, তো বলছেন অন্নময় কোষকেই সেই স্থূল শরীর বলা হয়, অর্থাৎ দুটো সেম। যাকেই অন্নময় কোষ বলা হয় তাকেই স্থূল শরীর বলা হয়। যেমন আমরা বলি না জালে যারে করে চাল ভাজা তারে কয় মুড়ি, বেরাম কথা বলি, তো সেটা আমি বলছেন যে যাকেই অন্নময় কোষ বলা হয় তাকে স্থূল শরীর বলা হয়। অন্নময় কোষে আগেই পড়লাম যে অন্নের বিকার, এবং সেটি স্থূল শরীর সেই পঞ্চভূতের বিকার সেই তৈরি, তো সেটি স্থূল শরীর বলা হয়। তো কথম কি প্রকার এবারে ব্যাখ্যা করছে বিস্তারে। বলছেন মাতৃ পিতৃভ্যাম অন্নে ভুক্তেহে সতি শুক্র শনিত आकारेण परिणतम तयोः संयोगात एव देह आकारेण परिणतेन कोशवत् आच्छादकत्वात् कोश इति उच्यते। কি বলছেন? বলছেন মাতৃ পিতৃভ্যাম, মাতা এবং পিতার দ্বারা, মা এবং বাবার দ্বারা কি না অন্নে ভুক্তে সতি, মাতা এবং পিতা যখন তারা যখন অন্ন গ্রহণ করছেন, অর্থাৎ তাদেরও তো যে স্থূল শরীর সেই অন্নের বিকার, যেমন এখনই বলা হলো না অন্নময় কোষ হচ্ছে স্থূল শরীর, সেটা অন্নের বিকার। তা মা এবং পিতা তারা যে স্থূল শরীর কি করে তৈরি হচ্ছে, সেটা অন্নের বিকার। তারা যখন অন্ন গ্রহণ করেন সেই অন্নের বিকারের দ্বারা তাদের স্থূল শরীর তাদের পরিপুষ্ট হয়। তো তারাও যখন অন্ন গ্রহণ করেন তার ফলে স্থূল শরীরের দ্বারা শুক্র শোণিত আকারে না, শুক্র পিতার শরীর থেকে এবং শোণিতা মাতৃ শরীর থেকে সেই আকারে পরিণতম, মাতা পিতা দ্বারা যে অন্ন ভুক্ত হলে তারা যখন অন্ন গ্রহণ করছেন, এই শুক্র শরীর মিলিত ভাবে তারা পরস্পর যুক্ত হয়ে পরিণতম তয়ঃ, তারা শুক্র শোণিত আকারে তার দ্বারা সেখানে যুক্ত হয়ে সেখান থেকে তার শুক্র এবং শনি তার যে সার সেখানে আসছেন, মাতার ক্ষেত্রে শনি এবং পিতার ক্ষেত্রে শুক্র, সেই পরিণত হয়ে সেই সার থেকে তয়ঃ সংযোগাত এব, এবং শুক্র শনি এই দুইয়ের যখন সংযোগ হচ্ছে, সংযোগের ফলে কি হচ্ছে দেহ আকারেণ পরিণতেন, তার ফলে দেহ আকারে পরিণত হয়। অর্থাৎ আমরা যেটা মেডিকেল সায়েন্সের ফিজিওলজিতে এমব্রিওলজি পড়েছি, যে সেখানে শুক্র শনিতে দ্বারা এবং ভ্রূণ তৈরি হয় এবং সেখান থেকে ধীরে ধীরে তার মাতৃগর্ভে সে সন্তান বড় হতে থাকে। তো সেটাই বলছেন যে মাতা পিতা তারা অন্ন গ্রহণের ফলে তার পিতা শুক্র এবং মাতা শনি সেখান থেকে এসে তারা একে অপরের সঙ্গে সেখানে তার সার পদার্থ এসে তাদের এখানে যুক্ত হয়ে তারা দেহ আকারে তাদের পরিণত হয়, এবং তারা অন্নময় শরীর আবার গ্রহণ করে, স্থূল শরীর গ্রহণ করে, এবং সেইভাবে ধীরে ধীরে তারা জন্মগ্রহণ করে সেই যে স্থূল শরীর হলো দেহ আকারে পরিণত না, এবং কোষবৎ আচ্ছাদকত্বাৎ, এবং সেটি তরবারির কোষ, যেমন আমরা তরালকে কোষের মধ্যে রাখা হয়, আমরা যদি দেখে থাকি কোনো মিউজিয়ামে গিয়ে দেখে থাকি আগেকার দিনে যখন তরবারি কোষ চালানো হতো, সেগুলি একটা তরবারি খাপ থাকতো, খাপের মধ্যে রাখা থাকতো। তা সেই রকম ভাবে সেটা কোষবৎ, সেটি আত্মা যেন সেই কোষের মধ্যে ভর্তি, যে অ্যাজ ইট ওয়ার সেটি কোষের মধ্যে যেন তারা আচ্ছাদিত হচ্ছে, তো সেই জন্য তাকে কোষ বলা হচ্ছে। কিন্তু আত্মা কিন্তু সেটা পারে, কিন্তু আত্মা যেন সেটা দ্বারা আড়াল হয়ে যাচ্ছেন, যেন অ্যাজ ইট ওয়ার তিনি হচ্ছেন, যেন তাকে কিন্তু বাস্তবিক তিনি যেমন তেমনই থাকছেন, কিন্তু তা না, তিনি এই কোষগুলোর দ্বারা, এক একটা কোষ আমরা পরেরটা আসবো ধীরে ধীরে, তো সেই জন্য তাকে কোষ বলা হয়। অর্থাৎ তাকে কোষ কেন বলা হয়? অন্নময় কোষের দ্বারা যেন যে মূল যে জীবাত্মা তিনি যেন এটার দ্বারা ঢাকা পড়ে যাচ্ছেন। যেন জীবাত্মা আমরা যেমন নানা শরীরে জামা কাপড় পরি, আন্ডার তারপর গার্মেন্টস, তারপরে জামা, সোয়েটার, শীতকালে সোয়েটার ইত্যাদি, দুটো তিনটে শরীর জামা কাপড়, জ্যাকেট ইত্যাদি নানা রকম চাপাই একটার পর একটা। তো সেই রকম ভাবে যেন আত্মার জীব যেন একটার পর একটা কভারিং হচ্ছে, তার মধ্যে সবচেয়ে বাইরের যে কভারিংটা অ্যাজ ইট ওয়ার যে স্থূল শরীরে,
সেটাকেই বলা হচ্ছে অন্নময় কোষ। যেটা কিভাবে তৈরি হলো সেটি কোষবৎ, এই তরবারিকে ঢাকে দেওয়ার মতো, সেটি কোষবৎ আচ্ছাদকত্বা, তাকে কোষ বলা হয়। এটি উচ্চতে কিভাবে হলো সেটি বললেন। মাতৃপিতৃ শুক্র শনি থেকে সংযোগের দ্বারা দেহ তৈরি হয় অন্নময় কোষ, সেটা অন্নের দ্বারা এটি বর্ধিত হচ্ছে। এরপরে বলছে অন্ন বিকারত্বে সতি আত্মা নাম আচ্ছাদয়তি। বলছেন এটি অন্নের বিকার হওয়ায়, মাতা পিতার শুক্র শনি যেমন অন্নের বিকারের দ্বারা তার শরীর, আমার শরীর তেমন যখন সংযোগে তৈরি হলো, সেটিও বর্ধিত প্রাপ্ত জন্মের পরে সেটিও একইভাবে সে অন্যের বিকার, অন্যের দ্বারা সেটি আত্মাকে যেন আচ্ছাদিত, ঢেকে দিচ্ছে সেটি। সেই জন্য তাকে কোষ বলা হয়েছে। জীবকে যেন তাকে ওই যেন ওটার দ্বারা আড়াল করে যেন দিচ্ছে, তাকে যেন চোখে পড়ছে না। প্রথম কিভাবে ঢাকছে এবার বলছেন, এবার সেটি দার্শনিক ব্যাখ্যা আসছেন যে কিভাবে আত্মাকে ঢেকে দিচ্ছেন, অর্থাৎ কি ভ্রান্তি আমাদের আত্মা সম্বন্ধে তখন ঘটে যাচ্ছে সেটি বলছেন। অপরিচ্ছিন্নম আত্মানং পরিচ্ছিন্নম ইব। আত্মা হচ্ছেন আনলিমিটেড, তিনি সীমিত নয়, তিনি সীমার পারে, তিনি আত্মাই ব্রহ্ম, তিনি সর্বব্যাপী। কিন্তু সেই সর্বব্যাপী আত্মাকে এই একটা যেন এই অন্নময় কোষে স্থূল শরীর দ্বারা যেন ঢেকে দিচ্ছে, যেন আত্মা যেন ওইটুকু, এই 5 হাতের যে শরীর তার মধ্যেই যেন আমি রয়েছি, যেন আমাকে ওইটার দ্বারা আমাকে মেপে দেয়া হচ্ছে, লিমিটেড করে দিচ্ছে, সীমিত করে দেওয়া হচ্ছে। পরিচ্ছন্ন ইব, ওই জন্য ইব বলা হচ্ছে, বাস্তবিক নয়। বাস্তবিক আত্মা যেমন, ঠিক যেমন একটা ওই পাত্রের মধ্যে যদি একটা পাত্রে ধরলাম একটা বাটি, বা তার মধ্যে তো বায়ু রয়েছে, তার বাইরেও আকাশ রয়েছে, ভেতরে আকাশ রয়েছে, কিন্তু অ্যাজ ইট ওয়ার পাত্র যেন মনে হচ্ছে যেন সেটা ওই ভেতরের যে আকাশটা সেটা যেন লিমিটেড হয়ে, কিন্তু তার বাইরেও তা আছে। বা পাত্র যদি জলের মধ্যে ডোবাই, পাত্রের মধ্যেও জল, বাইরেও জল, কিন্তু অ্যাজ ইট ওয়ার যেন পাত্রের মধ্যে জল দ্বারা, পাত্র দ্বারা ওই জলটা যেন লিমিটেড হয়ে গেছে অ্যাজ ইট ওয়ার। তো সেই জন্য পরিচ্ছন্ন ইব মনে হচ্ছে আত্মাকে যেন এই বাউন্ডারির মধ্যে, অন্নময় কোষের মধ্যে, স্থূল শরীরের মধ্যে যেন ঢেকে দিয়েছে, বাস্তবিক ঢাকেনি। এবং জন্মাদি স্বরভাব বিকার রহিতম আত্মানম, জন্মাদি স্বরভাব, জন্মাদি স্বর ভাববন্তম ইব। বলছেন জন্মাদি স্বরভাব বিকার রহিত। স্বরভাব বিকার কি কি আমরা আগে পড়েছি। অস্তি জায়তে পরিবর্ধতে বিপরিণামতে অপক্ষীয়তে নশ্যতি। জন্ম দ্বারা অস্তিত্ব আসে দ্বিতীয়, এরপরে পরিবর্ধতে বড় হতে থাকে, বিপরিণামতে সেই ব্যাঙাচি থেকে ব্যাং হওয়া, এরপরে অপক্ষীয়তি ধীরে ধীরে ক্ষয় হতে থাকে, সে নশ্বতি নাশ হয়ে যায়। প্রত্যেকের আমরা জগতে যদি আমরা বিচার করে দেখি, সকল কিছু জন্ম, তারপর অস্তিত্ব, তারপরে পরিবর্ততে বর্ধিত হয়, তারপর বিপরের মধ্যে পরিবর্তন হয়, তারপর ক্ষয় হয়ে যায়, শেষে নাশ হয়ে যায়। কিন্তু আত্মার মধ্যে এসব কোনো চেঞ্জ নেই। কিন্তু যখনই অন্নময় এই কোষের মধ্যে ঢাকা পড়ে গেল, তখনই এই জন্মাদি বিকার রহিত যে আত্মা, তাকেই যেন মনে হচ্ছে জন্মাদি স্বরভাবন্তম ইব মনে হচ্ছে। অর্থাৎ মনে হচ্ছে আমার জন্য জন্ম হচ্ছে, আমার জন্য মানুষ যেন জন্মে মরে যাচ্ছে, অর্থাৎ নিজেকে দেহ ভেবে নিচ্ছি। মনে হচ্ছে আমার জন্ম হয়েছে, আমি মরে যাবো, আমি বড় হচ্ছি, ছোট হচ্ছি, শরীর খারাপ হচ্ছি, জরা মরণ ব্যাধি মনে হচ্ছে। বাস্তবিক আত্মা কিন্তু তার এই স্বরবিকার কিচ্ছু নেই, আত্মা নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত। কিন্তু অন্নময় কোষের যেন আড়ালে এই কোষে ঢেকে দিয়ে যেন আমাদের নিজেকে এই 6টা ভাবের মধ্যে বদ্ধ বলে আমি নিজেকে ভুল করে ভেবে বসছি। সেই জন্য বললেন যে জন্মাদি স্বরভাব বিকার রহিত হওয়া সত্ত্বেও আত্মাকে আত্মানাং জন্মাদি স্বরভাবন্তম ইব, তাকে জন্মাদি স্বরভাব যুক্ত মনে হচ্ছে। আর কি হচ্ছে না, তাপত্রয় রহিতম আত্মানম, আত্মার মধ্যে 3টি তাপই নেই। 3টি তাপ কি? ত্রিতাপ, আধ্যাত্মিক দুঃখ, আধ্যাত্মিক তাপ, আদি দৈবিক তাপ, আদি দৈবিক দুঃখ, এবং আদি ভৌতিক তাপ। আধ্যাত্মিক কি? জীবের যা নিজ নিজ কর্ম অনুযায়ী যার তার সুখ দুঃখ। আর আদি দৈবিক হলো যে প্রকৃতির নানা কারণে, নানা এই ধরো ঝড় জল বৃষ্টি ইত্যাদি নানা প্রকৃতির কারণে যার যা সুখ দুঃখ। আর আদি ভৌতিক হলো অপর মানুষ বা অপর জীবগণের দ্বারা, অপর প্রাণীগণের দ্বারা তার যা বিপদ সুখ দুঃখ ইত্যাদি। তা আত্মা তো এই সকলের পারে, তার 3টে দ্বারা 3 ত্রিতাপের রহিত সেটি, কিন্তু তাহলে তাপত্রয় বন্তম ইব আচ্ছাদয়তি। কিন্তু মনে হয় যেন আমরা নিজের আত্মা ভুলে গিয়ে নিজেকে দেহ মনে করে আমরা যেন নিজের এই শরীরের জড়, তার যে কর্মের নিজেকে যেন বদ্ধ মনে করি, এই অপরের দ্বারা নিজেকে বিব্রত মনে করি, অপরের জগতের প্রকৃতির দ্বারা নিজেকে যেন কষ্ট পাই মনে করি। তো যদি আত্মায় সকল কিছুর পারে, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, কিন্তু এমন হয়ে যায়। তো বলছেন যথা কোষ খর্গম আচ্ছাদয়তি,
এখানে আবার একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। কোষ খর্গম, খড়গ যেরকম যে বললেন, যেমন তরবারিকে যেমন ওই ঢাকনার মধ্যে রাখা যায়, বা খড়গকেও যেমন আমরা ওই দেখে থাকবো, জেনে থাকবো অনেক কালী মন্দিরে যে খড়গ থাকে, সে খড়গ আলাদা রাখার জন্য তার মধ্যে একটা ওরকম ঢাকনা মতো থাকে, চামড়ার বা অন্য কিছু বিষয় বা কাপড়ের ইত্যাদি তৈরি। তা তার মধ্যে খড়গকে ঢেকে রাখা যায়। তো সেই রকম ভাবে যখন এটা ঝুলিয়ে সামনে এমনি আলাদা করে রাখা যায়, মায়ের হাত থেকে অন্য জায়গায় এক্সট্রা জায়গায় রাখা যায়। তো সেই রকম যে কোষ যেমন খড়গকে যেমন ঢেকে রাখা যায়, সেইভাবেই এই কোষ যেন আত্মাকে ওই অন্নময় কোষ যেন ঢেকে রেখেছে। আর একটা উদাহরণ দিচ্ছে, যথা তুষ তন্ডুলম আচ্ছাদয়তি। এটা আমরা দেখেছি, চাল ধান, ধান তো সেই ওটা তার যে খোসা ছাড়াই ভেতরে চালটি থাকে, অর্থাৎ চালটি কিন্তু সেই খোসার মধ্যে থাকে, খোসাটা সরালে ভেতরে চালটি জানা যায়, দেখা যায়। তো সেইরকম যথা তুষ তন্ডুলম আচ্ছাদয়তি, সেই তুষ সরিয়ে দিলে ভেতরে তন্ডুল যে চালটি সেটা বেরিয়ে আসে। আর একটা উদাহরণ দিচ্ছেন, যথা গর্ভ সন্তানম আবরতি। যেরকম সন্তান যখন গর্ভে থাকে, তখন সন্তানকে বাইরে থেকে দেখা যায় না, গর্ভের মধ্যে মায়ের জরায়ুর মধ্যে থাকে, জরায়ুর মধ্যে যেন ঢাকা থাকে, বাইরে থেকে দেখা জানা যায় না। তো সেরকম তিনটি উদাহরণ দিলেন। আগে তরবারির উদাহরণ দিয়েছিলেন, এখন এই খড়গর উদাহরণ, আর ওই চালের ওপরে তার চালের খোসার উদাহরণ, আর গর্ভে সন্তানের উদাহরণ দিলেন। তথা আত্মানম আবরয়তি, তো সেইভাবে আত্মাকে এই অন্নময় কোষ ঢেকে রাখে। প্রত্যেক কোষটি এইভাবে ঢাকে। প্রথমে অন্নময় কোষটি বললেন, এরপরে পরের কোষগুলি আসবেন। আমরা হ্যাঁ, আমরা অনুবাদটা পড়ে নিই। স্থূল শরীর হলো অন্নময় কোষ কি প্রকারে, না মাতা পিতা কর্তৃক অন্নভুক্ত হলে তা থেকে শুক্র শনিত উৎপন্ন হয়, এবার শুক্র শনিতের সংযোগে দেহ আকারে পরিণত হয়, তরবারির কোষের মতো আচ্ছাদন থাকে, সেই জন্য তাকে কোষ বলে। আর অন্নের বিকার হওয়ায় আত্মাকে তা আচ্ছাদিত করে। কি করে করে না, বলছেন যে যেমন অপরিচ্ছিন্ন আত্মাকে পরিচ্ছিন্নের মতো, আনলিমিটেডকে লিমিটেডের মতো, জন্মাদি 6 বিকার রহিত আত্মাকে জন্ম অস্থি জায়তে পরিবর্ধতে বিভ্রমতে অপেক্ষিত নশ্যতি, 6 বিকারের রহিত আত্মাকে এই 6 বিকার বিশিষ্টের মতো দেখায়। তাপত্রয় আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক তাপত্রয় রহিত আত্মাকে তাপত্রয় বিশিষ্টের মতো দেখায়। যেমন বলছেন খড়গ যেমন এর দ্বারা কোষে আচ্ছাদিত হয়। আবার এখানে প্রিন্টিং মিস্টেক রয়ে গেছে, যেমন তুষ দ্বারা তন্ডুল চাল যেমন আচ্ছাদিত হয়, যেমন জরায়ু দ্বারা গর্ভস্থ সন্তান আচ্ছাদিত হয়, সেইভাবে আত্মাকে আচ্ছাদিত করে। তো আমরা এই কটি পড়লাম, প্রথমে স্থূল শরীর অন্নময় কোষ পড়লাম, এরপরে আরো 4টি কোষ আসবে এবং তার মধ্যে বাকি দুটো শরীর, সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর আসবে। আজকে 15 মিনিট সময় রয়েছে, যদি কারোর কোনো প্রশ্ন আলোচনা থাকে তো আমি সেটাই আমরা করে নিতে পারি, না হলে আমরা পরের শ্লোকে যাব। না হলে আজকে 15 মিনিটে যদি আলোচনা করার থাকে কারোর কিছু বিষয় করে নিতে পারি। নির্মাল্য আছে, অন্যরা যদি কেউ কিছু আলোচনা করার থাকে বা কিছু বলার ডিসকাশন থাকে বলতে পারে, তা না হলে পরের শ্লোকে যাব। মহারাজ প্রণাম। প্রণাম, বলো। মহারাজ, মানে খুবই ইম্পর্টেন্ট আলোচনা হচ্ছে, এগুলো আসলে ফাউন্ডেশন বেদান্তর বা যেটা মানে হায়ার নলেজের ফাউন্ডেশন, যেটা আমাদের বেদান্ত রাস্তা দিয়ে মানে বিভিন্ন ভাবে রিচার্জ করে যেগুলো হয়। তো এতে একটু কনসেপ্টটা যদি একটু ক্লিয়ার করে দেন মহারাজ। এই স্থূল শরীর 5 কোষের মধ্যে যে প্রথম দুটো কোষ সেটা স্থূল শরীর, পরের 3টে হচ্ছে সূক্ষ্ম শরীর, আর শেষের যেটা আনন্দময় কোষ সেটা হচ্ছে কারণ শরীর। এটাই তো মানে না মহারাজ? না না না, এক্ষুনি উনি বললেন তো, এখানে বললেন যে স্থূল শরীর যেটি অন্নময় কোষ নাম স্থূল শরীর, মানে প্রথম কোষটাই হচ্ছে স্থূল শরীর। আচ্ছা, 5টাকে যদি ভাগ করি, সূক্ষ্মে পড়বে, আমরা এটা দিয়ে ইজি মনে করার জন্য এটা ইজি হবে যে প্রথমটা হচ্ছে স্থূল শরীর হচ্ছে অন্নময় কোষ, আর একদম লাস্ট যেটা মানে আনন্দময় কোষ সেটি হচ্ছে কারণ শরীর। তাহলে মাঝখানে যে 3টি বাকি রইলো, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, সেটা হচ্ছে মাঝখানে সূক্ষ্ম শরীর। আচ্ছা, হ্যাঁ, এটা ইজি মনে রাখা, সহজ একদম। প্রথমটা 1 by 1, প্রথমটা লাস্টেরটা 1 by 1, মাঝখানেরটা বাকি রইলো সেটা বাকি 3টে মিলিয়ে। আচ্ছা, হ্যাঁ, সেটা বোঝা গেল মহারাজ। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে এক জায়গায় মানে যে 3 রকম অবস্থার কথা হলো, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি।
সো কথামৃতে এক জায়গায় আছে মহারাজ যে সুষুপ্তি অবস্থাতে আত্মা গিয়ে কারণ শরীরে বাস করেন, এটা একটু মানেটা কি? হ্যাঁ, এটা আমরা এক্ষুনি পড়লাম যে সুষুপ্তি অবস্থা হচ্ছে কারণ শরীরের সঙ্গে, যেটা আমরা এই যে এখানে লেখা রয়েছে অন্নময় কোষ নামা স্থূল শরীরম, স্ক্রিনে রয়েছে এটি এক্ষুনি। এটি স্থূল শরীর হলো, সূক্ষ্ম শরীর হলো মনোময়, প্রাণময়, বিজ্ঞানময়, সেটি হয়তো পরের দিন হয়তো আসবে। আর কারণ শরীর হলো আনন্দময়। তো এবার আমরা ওইটাতে আসি যে আমরা কারণ শরীর, যেটা আমরা এর আগে ওই সুষুপ্তির কথা যেটা আজকে যেটা পড়লাম একটু আগে, এই যে এখানে বলা রয়েছে সুষুপ্তি কারণ শরীর অভিমানী প্রাজ্ঞ। এই যে এখানে বলা হলো কি, সুষুপ্তির নাম সর্ব বিষয় জ্ঞান অভাব, সুষুপ্তি হলো কারণ শরীর অভিমানী। যে আমরা এখানে যে তিনটি ভাগ যখন করব, স্থূল, সূক্ষ্ম আর কারণ, কোন শরীরের সঙ্গে কোন অবস্থাকে দেবো। জাগ্রত শরীরকে স্থূল শরীর, যেমন জাগ্রত শরীরকে স্থূল শরীর, এবং সেখানে প্যারালাল হচ্ছে অন্নময় কোষ। বা সূক্ষ্ম শরীর, সূক্ষ্ম শরীরের প্যারালাল যেটা বলা হলো মনোময়, প্রাণময়, বিজ্ঞানময়, সেটি হচ্ছে স্বপ্ন। ঠিক আছে, এবারে যে কারণ শরীর যাকে বলা হবে আনন্দময় কোষ, সেটি হচ্ছে সুষুপ্তি। ওই জন্য এই কথামৃতে যেমন বলা হচ্ছে সুষুপ্তি শরীরে কারণ শরীরের অভিমানী। এখানে বলা হয়েছে সুষুপ্তি কারণ শরীর অভিমানী প্রাজ্ঞ, তাকে প্রাজ্ঞ বলা হয়। ব্যষ্টি ইন্ডিভিজুয়াল সেলফে তার নাম বলে প্রাজ্ঞ। প্রাজ্ঞ প্রকৃষ্ট রূপে অজ্ঞ, মানে ইগনোর, মোস্টলি ইগনোরেন্ট। অজ্ঞান দ্বারা ঢাকা, ওখানে মায়া বা অবিদ্যার দ্বারা ঢাকা সম্পূর্ণ। এইখানে একটা জিনিস একটু কাউন্টার ইনটিউটিভ মনে হয় মহারাজ, যেরকম জাগ্রত অবস্থায় তো মনের অস্তিত্ব আছে, সেটা তোমরা ভালোই বুঝতে পারি। তাহলে কেন বললো যে সূক্ষ্ম শরীরের মানে সবটাই স্বপ্নের মধ্যে ইয়ে হয়, প্রতীয়মান হয়? না না, মানে সবটি প্রতীয়মান হয়, মানে সেখানে এখানে ওইটুকু বাদ দিয়ে হচ্ছে, মানে এটা ঠিক ওইভাবে না, মানে এটা ঠিক আমরা ওই মানে আমরা যদি সেট থিওরির মানে অঙ্কের ফিজিক্স মানে দেখি, এটা মানে ওইভাবে না, মানে একদম কম্পার্টমেন্টাল ভাগ নয়, মানে এটা একদম আলাদা, ওটা একদম আলাদা, ওটা আলাদা নয়। সবকটা মানে সেট থিওরি যেমন একটার মধ্যে একটা, একটার মধ্যে একটা, একটার মধ্যে একটা, এইরকম। যখন আমি স্থূল শরীর বলছি, স্থূল শরীর মানে জাগ্রত যখন বলছি, যেটা স্থূল শরীর অন্নময় কোষ বলছি, সেই অবস্থায় বাকি দুটো শরীর রয়েছে। তখন যে সূক্ষ্ম শরীর ঘুমিয়ে আছে, কারণ সে ঘুমিয়েছে তা নয়। স্থূল শরীর যখন কাজ করছে জাগ্রত, তখন তার সঙ্গে সূক্ষ্ম শরীরও কাজ করছে, তার সঙ্গে কারণ শরীরও কাজ করছে। এবারে যেমন একটা পেঁয়াজ যদি নিই, পেঁয়াজের সমগ্র পেঁয়াজটা যদি নিই, তাহলে ওপরের খোসাটা, সাপোজ ওপরের খোসাটা যদি বলি আমি স্থূল শরীর বলি, কিন্তু যখন ওটাকে বলছি তখন ভেতরের খোসাগুলো বাদ দিয়ে ওপরের খোসা থাকবে না, তাহলে ওটা ওপরের খোসাটা তখন টিকবেই না। যদি ভেতরে যদি ফাঁপা হয়, ওপরের খোসাগুলো কিছু থাকবেই না, সেটা চুপসে যেত। তাহলে যখন আমরা ওপরের খোসাটা বলছি, ভেতরটাকে নিয়েও হচ্ছে, ওপরের খোসা ছেড়ে দেবো, তখন ওপরটা বাদ চলে গেল, পরের গুলো রইলো। ওই জন্য স্থূল শরীরে জাগ্রত যখন রয়েছি, তার সঙ্গে সূক্ষ্ম শরীরও কাজ করছে, তবেই তো ইন্দ্রিয়গুলো কাজে হচ্ছে, আমার এই মন রয়েছে, কাজ হচ্ছে, এবং তখন আমার অজ্ঞান, কারণ শরীরে অজ্ঞান রয়েছে বলেই তো আমি অজ্ঞানই থাকছি তখন, মানে সাধারণ মানুষের ক্ষেত্রে। সেই জন্য স্থূল শরীরে জাগ্রত অবস্থায় তখন সবগুলোই রয়েছে, অন্নময় কোষের সঙ্গে মনোময় সবকটা কোষই রয়েছে, তার মধ্যে সবগুলোই অ্যাক্ট করছে ওটার মধ্যে দিয়ে, ওই সিস্টেমের থ্রু দিয়ে স্থূল অবস্থায়। এরপরে স্বপ্নেতে স্থূল শরীরে একটা বাদ চলে গেল, মানে পেঁয়াজের একটা খোসা ছাড়িয়ে দিলাম অ্যাজ ইট ওয়ার, তখন স্থূল শরীরে কাজ করলো না, তখন সূক্ষ্ম রইলো, কারণও রইলো। স্বপ্নে তো সূক্ষ্ম রইলো, কারণ দুটোই রইলো, মানে মনোময়, বিজ্ঞানময় অবস্থা একটা করে বাদ পড়ে যাচ্ছে, মনোময়, বিজ্ঞানময়, প্রাণময় রইলো, এবং আনন্দময় তখনও রইলো সূক্ষ্ম শরীরে। তখন যে তখন শুধু মানে কম্পার্টমেন্টাল এয়ার টাইট, মানে এটা ভাগ চলে তা নয়, সবগুলোকে মিলিয়ে হবে একটার ওপর একটার ওপর একটার ওপর। সেই জন্য হচ্ছে ওইভাবে তখন সবই থাকছে, একটা বাদ চলে গেল সূক্ষ্ম সময়, স্থূলটা শুধু বাদ গেল। আচ্ছা, এবার কারণের সময় এবার সূক্ষ্মতা বাদ চলেই গিয়েছিল, স্থূলতা বাদ গিয়েছিল, সূক্ষ্মতা বাদ চলে গেল, মানে প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় সেটাও বাদ চলে গেল। তখন মনও আর কাজ করছে না, ইন্দ্রিয়গুলো কাজ করছে না, তখন শুধু আমার অজ্ঞান এবং সেই আত্মা রয়েছে। কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, ঈশ্বরের ইচ্ছায় তিনি তখন কিন্তু প্রাণ কাজ করে, এটা ভেরি ইম্পর্টেন্ট। নাহলে মরার মতো ঘুমোচ্ছি, না হলে তো ডেড বডির সঙ্গে পার্থক্য হতো না, মরাই মনে হতো। তখন কিন্তু শ্বাস প্রশ্বাস বয়, সুষুপ্তির সময় শ্বাস প্রশ্বাস থাকে, নাহলে তো লোকে ভাবতে ডেড বডি, লোকে গিয়ে তাকে জ্বালিয়ে পুড়িয়ে দিত ডেড ভেবে। এটা ঈশ্বরের ইচ্ছে, এটা ঈশ্বরের তার ইচ্ছাতেই এটা ঘটে, যে তখন কিন্তু প্রাণময় কোষে, অর্থাৎ যেখানে প্রাণ শক্তি, তখন কিন্তু কাজ করতে থাকে, সুষুপ্তির সময়ও কাজ করে। মন কাজ করছে না, কিন্তু প্রাণ কাজ, বুদ্ধি কাজ করছে না,
চিত্ত কাজ করছে না, অহং কাজ করছে না, কিন্তু ইন্দ্রিয়গুলো কাজ করছে না, কিন্তু প্রাণ ঠিক কাজ করছে। কারণ শরীরের মানে সুষুপ্তির সময়ও, আনন্দময় কোষের সময়ও, এটা ঈশ্বরের ইচ্ছা, এটি হয়। আরেকটা লাস্ট কোয়েশ্চেন মহারাজ এই বিষয়ে, যে এই যে আত্মার সাথে কারণ শরীরের পার্থক্য করা খুব মানে একটু চিন্তা করতে অসুবিধা হয়। মানে আপনিও বললেন যে কারণ শরীর হচ্ছে সোর্স অফ ব্লিস, মানে আনন্দ, সেটা আত্মার থেকেই আসছে, তো সেটা আত্মার থেকে কি করে পৃথক হচ্ছে, এটা একটু যদি বুঝিয়ে দেন। হ্যাঁ, কারণ শরীরটাকে কাকে বলা হচ্ছে কারণ শরীর? ওই অজ্ঞান বা অবিদ্যা বা মায়া, তাকেই কারণ শরীর বলা হচ্ছে। মানে যেমন স্থূল শরীরের ক্ষেত্রে আমি পঞ্চভূতের এই একদম ফিজিক্যাল গ্রস বডিকে স্থূল শরীর বলছি, সূক্ষ্ম শরীরকে যেমন এই আমাদের পঞ্চপ্রাণ, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, অন্তঃকরণ, মন বুদ্ধি চিত্ত অহংকারকে বলছি। সেই রকম কারণ শরীরকে আমরা ওই অজ্ঞান বা অবিদ্যা মায়া, তাকেই কারণ শরীর বলছি। কারণ শরীর মানে আর কোনো অন্য কিছু নয়, জাস্ট এই অজ্ঞান বা অবিদ্যা বা মায়া যাকে বলি, বা ইগনোরেন্স, যে আমরা বেদান্তে যে শব্দগুলি আছে আমাদের তার জন্য, তো তাকেই কারণ শরীর বলা হচ্ছে, নাথিং এলস। অর্থাৎ কারণ শরীরের মধ্যেও তখনও আত্মা তারও পারে থাকছেন। এবারে যে অজ্ঞান বা অবিদ্যা বা মায়া, তার ডেফিনেশন আগেই বলা হচ্ছে, আমরা আগের দিন পড়েছিলাম, তিনি অনির্বচনীয়, অনির্বাচ্য। তিনি তাকে কোনোভাবেই তাকে মরবুদ্ধির দ্বারা তাকে ডিফাইন করা যায় না, সেই জন্যই তাকে মায়া বলা হচ্ছে। তাকে কোনোভাবেই কোনো আমরা, যেমন আমরা ফিজিক্যাল কোন অবজেক্টকে ফিজিক্স কেমিস্ট্রিতে আমরা ডিফাইন করতে পারি, এক্সপেরিমেন্টের দ্বারা তাকে একদম ডিলাইনেট করতে পারি, এটাই এটা, এটা হচ্ছে এটা নয়, একদম মার্ক করে দিতে পারি। তা মায়াকে কোনোভাবেই সেরকম করা যায় না, তাকে জাস্ট একটা নাম দিচ্ছি আমরা, কিন্তু সেটা সামথিং ভাব রূপম, যেটা আমাদের বেদান্তে মায়ার যে ডেফিনেশন যেটা দেওয়া হচ্ছে, সেই ডেফিনেশন যদি আমরা দেখি, বেদান্তে মায়ের যে ডেফিনেশন দেওয়া হচ্ছে, অসাধারণ সুন্দর যে ডেফিনেশনটা, কিন্তু সেই ডেফিনেশন দেখবো যে ডেফিনেশন সম্বন্ধে আমরা মানে কি বলা হচ্ছে, যেমন বেদান্ত সেটা ডেফিনেশনটা শোনাচ্ছি, যে অজ্ঞানকে, যে অজ্ঞান মানে কারণ শরীর যেটি, সেটি, এবং সেটাই বললাম যে যেটা ইন্ডিভিজুয়াল সেলফের ক্ষেত্রে প্রাজ্ঞ প্রকৃষ্ট রূপ অজ্ঞ, তাকে মায়ার অধীনে বলে তাকে বলা হচ্ছে। কিন্তু যখন সমষ্টিতে, তাকেই কিন্তু ঈশ্বর বলা হচ্ছে, কারণ তিনি মায়ের অধীশ, তিনি মায়ের অধীনে নন সমষ্টিতে। এটাই ডিফারেন্স। আমাদের শরীরের মধ্যে যেমন একটা আরবিসি, একটা প্লেটলেট, সেটা যেমন তারা খুব লিমিটেড, তাদের স্ফিয়ার অফ অ্যাকশন বা তাদের সবকিছু তারা তারা আরবিসি জানে না যে তার নার্ভ সেল কি হয়, তারা সে জানে না কি হার্ট সেল কি হয়, প্লেটলেট জানে না কি আমাদের আমাদের ব্রেনে কি আছে, কি ইত্যাদি কি, তাদের খুব লিমিটেড স্ফিয়ারের মধ্যে তারা কাজ করে। কিন্তু আমরা একটা মানুষ হিসেবে, সমগ্র ইন্ডিভিজুয়াল সেল হিসেবে আমরা প্রত্যেকটাই আলাদা করে জানি। তো সেইভাবেই আমরা ইন্ডিভিজুয়াল সেলফ হচ্ছে অজ্ঞ, প্রকৃষ্ট রূপে অজ্ঞ, যেটা সুষুপ্তির কারণ অবিদ্যার দ্বারা, কিন্তু আবার সমষ্টি রূপে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে যাকে ঈশ্বর যখন বলা হচ্ছে, বা অন্তর্যামী বলা হচ্ছে, বা জগৎ কারণ যাকে বলা হচ্ছে, তিনি কিন্তু সে মায়ের অধীশ, তিনি মায়ের অধীনে নয়, তিনি সকল কিছু, তিনি কিন্তু অজ্ঞ না, তিনি সকল কিছু জানেন। ওই এটাই প্যারালাল যখন নেবো, আমি আমার শরীরের মধ্যে সেলস গুলো আর আমি স্বয়ং, সেইভাবে এখানে আমি স্বয়ং আর আমার সমগ্র জগৎ ব্রহ্মাণ্ড নিলে, সেখানে মায়ার ডিফিনেশন হচ্ছে মায়া তু সদ অসদ্ভ্যাম অনির্বচনীয়ম ত্রিগুণাত্মকম জ্ঞান বিরোধী ভাব রূপম যৎকিঞ্চিত ইতি বদন্তি। মানে প্রথমেই বলেছে মায়াকে যৎকিঞ্চিত, সামথিং, কিছু একটা আছে, কি আছে এখানে প্রথমেই হাত তুলে দেওয়া হচ্ছে, না আমি বাবা বলতে পারবো না, সামথিং, কিছু, মায়া বলছে সামথিং, এর বেশি কিছু বলতে পারছি না, কি ভাব রূপম, সামথিং আছে, কিছু একটা, কিন্তু কি আমি বলতে পারছি না, ডিফাইন করে আমি বলতে, এর বেশি কিছু বলতে পারবো না, সেটি এটুকু বলতে পারবো, সেটি জ্ঞানের বিরোধী। মায়া যতক্ষণ আছে আমি নিজেকে জানতে পারছি না, আমি নিজেকে আত্মা না বুঝে আমি নিজেকে দেহ বলছি, নিজেকে আমি অন্য কিছু ভাবছি, আত্মা না বুঝতে পারছি না। আর সেটি ত্রিগুণাত্মকম, সেটা সত্য জ্ঞান, সত্য রজতমর দ্বারা সেটি তৈরি হচ্ছে, কখনো সত্য রজতমর খেলাতে আমাকে নানাভাবে খেলাচ্ছে আমাকে, এবং সেটি অনির্বচনীয়ম, সেটি অনির্বচনীয়, যাকে কোনোভাবেই এর বেশি কিছু তাকে ডিফাইন করে স্পেসিফাই করা যায় না। যেমন মানে স্থূল শরীরকে স্পেসিফাই করলাম অন্য মহাকোষের মতো করে, অন্যান্য বিষয় স্পেসিফাই করছে, তাকে স্পেসিফাই করা যাবে না। কিন্তু যেটি টু সদ অসৎ জ্ঞানম, সদ অসৎ জ্ঞান, যাকে সদও বলা যায় না, অসদও বলা যায় না, মানে কি করে কিছু ভাই স্পেসিফাই করতে পারি না। এটা অনেকটা আমরা যদি ভাবি, আজকের দিনে যারা ফিজিক্সের মানুষ তারা অনেকভাবে বলবেন, মানে আমি জাস্ট একটা কনসেপ্ট বলছি, যারা ফিজিক্সের লোক আরো বেটার বলতে পারবেন, ফিজিক্সের স্ট্রজিঞ্জার প্রিন্সিপাল, এসব অনেক রকম যারা ন্যানো ফিজিক্স ইত্যাদিতে আছেন তারা জানেন, যে অ্যাস্ট্রোফিজিক্স, তারা নানা বিষয় যারা মলিকুলার ফিজিক্সে আছে, স্ট্রজিঞ্জার প্রিন্সিপাল এসব বলা হয়। যেমন একটা ওই বেড়ালের উদাহরণ দিয়ে বলা হয়
যেন একটা কোষের মধ্যে বা একটা বাক্সের মধ্যে যেমন কোন আমাদের নানা রকমের কোষ মানে বা নানা পার্টিকেল অনুযায়ী তারা কখন কোন জায়গায় আছে সেটা ডিফাইন করে একসঙ্গে পুরো বলা যায় না। এটা ফিজিক্সের লোকেরা তারা বিস্তারে বলতে পারেন এটা। তো এখানেও সেই রকম আমাদের মায়া সম্বন্ধে একদম পিন পয়েন্ট করা যাবে না, এবং সেই জন্যই তাকে মায়া বা কারণ হিসেবে একে বলা হচ্ছে। এর বেশি কিছু তার সঙ্গে বলাই যায় না, কিন্তু এইটুকু বলা যায় সেটা ভেতর থেকে, যেটা যেহেতু বললাম আমাদের ওই আত্মা এখানে যেন তার জ্ঞান যেন চুইয়ে বেরোচ্ছে অ্যাজ ইট ওয়্যার, আমি এই যে বললাম। কিন্তু সম্পূর্ণ সেটি নয়, কারণ সেটা হলে তো তাহলে সুষুপ্তিতে আমরা ব্রহ্মজ্ঞানী হয়ে যেতাম, তা তো হচ্ছে না। আমরা সুষুপ্তি থেকে জেগে উঠলে আবার যেন সে অজ্ঞানী থাকছে। কেন? কারণ সেই মায়ার সাথে ঢাকা রয়েছে, সেই জন্য ওই ডিফারেন্সটা থেকেই আছে। কিন্তু সে আত্মা আনন্দ থাকার জন্য আমরা মনে হচ্ছে আনন্দে ঘুমিয়েছি, এইটুকু ডিফারেন্স হচ্ছে। এটি পার্থক্য, যে কারণ শরীর আর এই অজ্ঞান সম্বন্ধে এর বেশি কিছু বলা যায় না, ডিফারেন্ট কিছু করাই যায় না। হ্যাঁ মহারাজ, একটু বোঝা গেল, তবে হ্যাঁ মানে একটু দূরহ এই জায়গাটা আর কি। দূর, এই জায়গাটা অনেকটা দূর। এরপরে এটা আরো আসবেন, আনন্দময় কোষের যখন ব্যাপারটা আসবেন এরপরে, তখন সেটা আরো একটু আবার বলবেন। এখনো তো 3 অবস্থার দিক দিয়ে বলা হয়েছে আর 300 দিকের দিক দিয়ে বলা হয়েছে আনন্দময় কোষের সময়। আর যখন সচ্চিদানন্দ স্বরূপ আত্মা যখন বলবেন সেটাও আসবেন। এরপরে পুরো বিষয়টিরই উদ্দেশ্য কিন্তু এটা মনে রাখতে হবে আমাদের, মানে বেদান্তে কুটকাচালি বা পণ্ডিত্য অর্জন করা বা সেটা উদ্দেশ্যটা নয়। এটা উদ্দেশ্য হচ্ছে এগুলো জেনে আমি যে এগুলো নই এটার পারে যাওয়া, মানে উদ্দেশ্য আলটিমেটলি এটাই। আলটিমেটলি মানে এইগুলোর কোনোটাই আমি নেই, সেটা আমার এই জন্য আমার এটা জানা উদ্দেশ্য, যে নেতি নেতি করে যে আমি এই শরীরগুলো নই, আমি এই অবস্থাগুলো নই, আমি এই কোষগুলো নই। অর্থাৎ আমি যা কিছু আমি এক্সপিরিয়েন্স করছি, যা কিছু দেখছি আমি, সেটা আমি নই। অন্য সময় যেটি আমি নিজেকে দেহ ভুল করি, সেটি যদি ভুলটা যদি না হয়, সেটির জন্যই এই বিচারগুলো হচ্ছে। এটা উদ্দেশ্যের জন্য ভুল না করি, আমাদের উদ্দেশ্য কিন্তু আমাদের এটার পারে যাওয়া, সেটা উদ্দেশ্য। এটাতে আটকে থাকা, অনাত্মাতে আটকে থাকা নয়। এরপরে আমাদের প্রারব্ধ সংস্কার অনুযায়ী গুরু কৃপা, ঈশ্বর কৃপা, সাধনার দ্বারা আসে হয়। হ্যাঁ বলো নির্মাল্য আর অন্যরা কেউ যদি আরো কিছু বলতে চান। আর মহারাজ, এই সুষুপ্তিতেই আত্মাকে সব থেকে কাছ থেকে বোঝা যায়, এটার কি মানে? কাছ থেকে সেই হ্যাঁ মানে সুষুপ্তি অবস্থাতেই সবচেয়ে স্পষ্টভাবে বোঝা যায় যে আমি কোনো মানে আমি এই সমস্ত স্টেজগুলোর অন্য পারে, মানে মানে প্রকৃত আমি যেটা। বাস্তবিক বোঝা তখনও যায় না, সুষুপ্তের সময় তো আমার কোনো জ্ঞান নেই। সুষুপ্তের সময় বাস্তবিক তখনও বোঝা যায় না, তখন সুষুপ্তের সময় আমার কোনো জ্ঞান নেই, আমার তখন কোনো এক্সপিরিয়েন্স নেই। সুষুপ্তি যখন জেগে উঠছি তখন আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি খুব ভালো ঘুমিয়েছি, আর তার খুব আনন্দে ঘুমিয়েছি, মানে আনন্দের আমি অনেক খুব আনন্দ পেয়েছিলাম। সে দুঃখী লোকও বলবে, সবাই ওই সময়টা বলবে আমি খুব ভালো আনন্দ, ঘুমটা খুব ভালো হয়েছে, কিন্তু সেটা জাগ অবস্থায় বলছে। সুষুপ্তির সময় কিন্তু তারও বোধ নেই। সেই জন্য সেই যে কাছে যাওয়াটা মানে কোন রকম ভাবে হেল্পফুল হবে না আমার আত্মসাক্ষাৎকারের জন্য। যখন সেটা জাগ্রত অবস্থায় কনসিয়াসলি, যখন সমাধিতে যখন এটা বোধ হবে, তখন সেটা হেল্পফুল হবে। সুষুপ্তিতে আমরা আনকনসিয়াসলি সেই জায়গার কাছে পৌঁছচ্ছি, অ্যাজ ইট ওয়্যার কাছে পৌঁছচ্ছি আপনার কাছে। তো আনকনসিয়াসলি কাছে পৌঁছানোতে আমার কিছুই সাহায্য হবে না আমার আত্মজ্ঞান লাভের জন্য আধ্যাত্মিক ভাবে। কোথায় যেন পড়েছিলাম, বলেছিল সুষুপ্তি ইজ দ্য প্রুফ দ্যাট ইউ আর নট দ্য, I mean you are not the panchakoshas and you are the Atman. হ্যাঁ, মানে সেই অর্থে আমরা যখন বিচার করে দেখি পরবর্তীকালে, মানে শুরু থেকে জেগে আমরা যখন এই যে পঞ্চকোষ এইসবগুলো পড়ছি যখন, তখন যদি বিচার করে দেখি তখন সেটাই তাই দেখবো, ওই পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো সবচেয়ে ভেতরেটা নিয়ারেস্ট হচ্ছে, তাই না? বাইরের খোসাগুলো তো অনেক দূরে, অ্যাজ ইট ওয়্যার আত্মা থেকে জানা অনেক দূরে, অ্যাজ ইট ওয়্যার। মানে সেটাও কিন্তু একটা কনসেপ্ট, আমরা একটা স্পেশাল কনসেপ্ট, স্পেসে বাস্তবিক তাও নয়, আত্মা তো সর্বব্যাপী। এমন নয় যে আত্মা কোথা থেকে দূরে না, আত্মা সর্বব্যাপী, এমন কোথাও নেই যেখানে আত্মা বা ব্রহ্ম নেই। তিনি সবকিছু নিয়ে আছেন, সর্বম খলু ইদম ব্রহ্ম, তিনি সব নিয়ে আছেন। কিন্তু আমাদের সহায়তা করা যায়, যেমন আমরা ওই জিওমেট্রি বা ট্রিগোনোমেট্রিতে আমরা অঙ্ক করতাম, সেটার জন্য আমরা যেটাকে প্রুফ করতে হবে, সেটা প্রুফ করার জন্য আমরা উল্টোটা ধরে নিতাম। অ্যালজেব্রা ইত্যাদি অঙ্ক থাকতো, উল্টোটা ধরে আমরা পুরো প্রসেসটা করে দেখলাম না, এক্স ইজ নট ইজ ইকুয়াল টু ওয়াই, তখন বললাম যে দেয়ারফর এক্স ইজ ইকুয়াল টু হোয়াটএভার জেড বা ইত্যাদি ইত্যাদি করে। যখন সে উল্টোটা, এখানেও তো নেতি করে উঠলাম, সে ছাদে উঠলাম, এটা কোনোটাই নয়, পৌঁছে তখন দেখছি তো ছাদও যায়, এটাও তাই।
কিন্তু ওখানে না করলে উঠতে পারতাম না, সেটা এটা জাস্ট প্রসেস। আর যখন ভেতরে ছাড়াবো তখন যে আত্মা বলে যে একটা গ্রস পাবো বা ধরার মতো বিষয় পাবো তা তো নয়। পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে ভেতরে কিছুই পাওয়া যায় না মানে কি, মানে এটা আত্মা তো কোনো শূন্য। বিষয় হন না। হ্যাঁ, আত্মা তো যেমন আমি একটা টেবিল জানছি, একটা পেন জানছি, মোবাইল জানছি বা একটা খাট টেবিল জানছি, আত্মা তো সেরকম করে বস্তু নয়, সে তাকে এরকম আমার অবজেক্টিফাই করা যাবে? আত্মা তো আমার স্বরূপ, জানেন? কেউ নিজের চোখ দিয়ে অপর জিনিস দেখে, কিন্তু কেউ নিজের চোখ দেখতে পারে না। সেরকম চোখকে দেখতে গেলে নিয়ারেস্ট হবে একটা আয়না চাই, আয়নার দ্বারা চোখের প্রতিবিম্ব দেখতে পাও, দ্যাটস দ্য নিয়ারেস্ট মানে চোখকে দেখার সম্ভাবনা বা ছবি দেখা। অথবা নিজের চোখকে কেউ দেখতে পারবে না কখনো। তো সেই রকম আত্মাকে কখনো কেউ দেখতে জানতে পারবে না, এই নিয়ারেস্ট দিস হিসেবে এটার মধ্যে দিয়ে উপলব্ধি করা। এটা এটা কি ইম্পর্টেন্ট, অত্যন্ত অ্যাবস্ট্রাক্ট, কিন্তু ওটাই মানে যখন আমাদের মানে এই উপলব্ধি, যেটা আমরা একটা ভুল ধারণার মধ্যে যখন রয়ে গেছি, যেটা অর্থাৎ আমি দেহ বলে এই যে বোধটার মধ্যে আমরা রয়েছি, যেটা পরে আসবেন পঞ্চকোষের পরে ব্যাখ্যাতে আসবেন তিনি বিস্তারে, তখন বিষয়টা আমরা আরো দেখবো, আরো এই কি করে খোসা ছাড়ানোর ব্যাপারগুলো বলবেন, তখন এটা আরো কোশ্চেন আসবে। বাকি সাধারণ সঙ্গে সঙ্গে যেটা একটা অদ্ভুত সুন্দর শ্লোক আছে, এই তুরীয়ানন্দজি বলতেন যে জীবন মুক্তির সুখ প্রাপ্তি হে তবে দেহ ধারিতম আত্মনা নিত্য মুক্তায় না তো সংসার কামায়া। অর্থাৎ জীবন মুক্তির সুখ প্রাপ্তির জন্য আত্মাই দেহ ধারণ করে। অর্থাৎ মানে আত্মা তো নিত্য মুক্ত, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, কিন্তু দেহ ধারণ এই কারণে করে যে নিজে যে নিত্য শুদ্ধ অবস্থায় কিন্তু আমি শরীরের মধ্যে থেকেও যে আমার এই উপলব্ধিটা, অর্থাৎ কেউ যদি দেখতে চায় সে ভাই দেখতে সুন্দর, নিজেকে কেউ তো দেখতেই পারবে না, তো কি দেখার কি অপশন হবে, এটা আয়না আনতে হবে। আয়নার মধ্যেও তো বাস্তবিক নিজেকে দেখতে পারে, নিজের ছায়া দেখতে পারে, দ্যাট ইজ নিয়ারেস্ট ওয়ান ক্যান সি হিমসেলফ অর হারসেলফ। কিন্তু কারো যদি নিজেকে দেখার খুব শখ হয়, কোনোদিনই নিজেকে কেউ দেখতে পারে না, বা নিজের মুখ কেউ কোনোদিন দেখতে পায় না, কিন্তু খুব ইচ্ছে হলে দ্যাটস দ্য নিয়ারেস্ট ওয়ে হি অ্যান্ড শি ক্যান সি হিমসেলফ অর হারসেলফ। মানে আয়নায় না নিজের ছবি দেখলো বা ফটো তুলে নিজের ছবি দেখলো, এটাও তাই। আত্মা যে নিত্য শুদ্ধ বুদ্ধ নিজেকে নিয়ে খেলা করছেন, তা নিজেকে যে এই যে শুদ্ধ মুক্ত এই বিষয়টা নিয়ে যে আনন্দ করার জন্য তিনি চাইছেন যে সেটাকে উপলব্ধি করার জন্য, ওই জন্য তিনি দেহরূপ একটা আধারের বন্ধন যেন আয়না তৈরি করে নিচ্ছেন, যে সেটার মধ্যে দিয়ে নিজেকে এই দেখে সেটাতে আনন্দ, এটা তার খেলা সবটাই। তো ওই জন্য সেটা যখন বোঝা যায় তখন দেখা যায় সেটা অ্যাবস্ট্রাক্ট নয়, সেটা তার জন্য এটাই মানে খেলিতে বিশ্বলয় এই বিরাট শিশু আপনার মনে ওইরকম বিষয় এটা। কিন্তু এটা আমরাই সেটা, এবার আমরাই সেই আত্মাস্বরূপ, সেই অয়ম আত্মা ব্রহ্ম, কিন্তু উপলব্ধি না হওয়ার জন্য আমরা নিজেদের ওই বদ্ধ মনে করি। এবার গুরুর কৃপা ঈশ্বর কৃপায় সেটি যখন অনুভূতি হবে আসবেন, সেটা পরের অংশে আসবেন। তাহলে আজকে আমরা শেষ করি এই অংশ দিয়ে। আজকে অন্নময় কোষটি পড়া হলো, পরের কোষগুলি আবার পরের দিন হবে। হ্যাঁ, তুমি পড়বে তাহলে এই অংশটুকু, আর তো কারোর কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, দৃশ্যম সর্বমনাত্মা স্যাৎ, দৃশ্যম সর্বমনাত্মা স্যাৎ, দৃকেব আত্মা বিবেকিনঃ, দৃকেব আত্মা বিবেকিনঃ, আত্মানাত্ম বিবেকোয়ম, আত্মানাত্ম বিবেকোয়ম, কথ্যতে গ্রন্থকোটিভিঃ। কথ্যতে গ্রন্থকোটিভিঃ।